আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। এন্ড আজ আমাদের আইকিউ ফ্রি ক্লাসটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সব হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেই এবং প্রত্যেকে নিজেদের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দিই। সব হচ্ছে জয়েন করে ফেলি, তাড়াতাড়ি একটু দ্রুত জয়েন করে ফেলি, যেহেতু লাইভ ক্লাস এবং ফ্রি ক্লাস, তো একটু লেট করে ফেললে আমাদেরই লস হয়ে যাবে। যারা যারা জয়েন করতেছি একটু নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব, পাশাপাশি নিজেদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। এন্ড পাশাপাশি হচ্ছে কি করব, নিজেরা কোথা থেকে বলতেছি, কোন ব্যাচ, এইচএসসি ব্যাচ কত, এটা একটু মেনশন করব। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করি, ফার্স্টে সবার সাথে পরিচয় হই, তারপর আমরা আমাদের ফ্রি ক্লাসটা স্টার্ট করে ফেলবো। সবার কি অবস্থা এটা বলো, অনেকদিন পর তোমাদের সাথে ক্লাসে আসে এবং অনেকে হচ্ছে চিনো ভাইয়াকে, অনেকে চিনে না, অনেকে হচ্ছে ফার্স্ট আইকিউ ক্লাস। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। সবাই হচ্ছে জয়েন করে ফেলো। মাত্র ময়মনসিংহ সেমিনার থেকে আসলাম, মহসিন স্যারের সাথে দেখা হইলো, দুর্জয় রয়। কংগ্রেচুলেশনস, মহসিন স্যারের সাথে দেখা হওয়া অনেক বড় একটা ব্যাপার। তো সবাই হচ্ছে জয়েন করে ফেলি, একটু নিজেদের প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দিই। হ্যাঁ, প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দিলে ফ্রেন্ডরা সবাই পেয়ে যাবে যে লাইভ ক্লাসটা হয়তো মধ্যে স্টার্ট হয়ে গেছে। সবাই জয়েন করে ফেলি, এখন অনেক কম মানুষ জয়েন হয়েছে। আচ্ছা, আরেকটু জয়েন হোক। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, সবার অবস্থা ভালো। ফার্স্ট ক্লাস এটা আমার জানাতুল আক্তার জোবা। সবাই একটু কমেন্ট করি, আপনার পরিচয় দেন ভাইয়া। হ্যাঁ ভাইয়ার পরিচয় দিব, সবকিছুই বলবো। আগে হচ্ছে সবাই জয়েন তো করুক, নাইলে পরে হচ্ছে এসে বলবে যে ভাইয়া আপনারা তো চিনি না, আপনার পরিচয়টা কি। এই জন্য সবাই জয়েন করুক আস্তে আস্তে, এরপর আমরা হচ্ছে পরিচয় দিয়ে আমরা স্টার্ট করে ফেলবো। আজকের ক্লাসটা কি, আইকিউ। আইকিউ ছাড়া জীবন এবং অ্যাডমিশন দুটোই বিষাদময়, এবং কথাটা সত্য। আজকের ক্লাসটা অনেক মজা হবে। যারা যারা হচ্ছে শেয়ার করতেছো, ফ্রেন্ডদেরকে নিয়ে আসো ক্লাসে, দেখবা যে অনেক অনেক মজা হবে আজকের ক্লাসটা। কারণ আজকের ক্লাসে যে কোশ্চেন সলভ করবো, যে টপিক আমরা বুঝবো, সেটা প্রথমত অ্যাডমিশনে কাজে দিবে, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমাদের হচ্ছে অ্যাডমিশনে কাজে দিবে এবং জীবন অনেক ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর হোসেন। ও, ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমাদের কি অবস্থা সেটা বলো। সবাই অনেক টেনশনে আছো। আচ্ছা, শুভ রয়, ইকোনমিক কোর্স কত টাকা এসেছে 2026? এই কোশ্চেন গুলো পেজে করলে বেটার হয়, পেজে করলে হচ্ছে তুমি এক্সাক্ট ডিটেলস পেয়ে যাবা। আপনার পরিচয়, আচ্ছা হ্যাঁ, পরিচয় বলতে সবাই একটু ফ্রেন্ডদের মেনশন করে দিই, যারা যারা সেকেন্ড টাইম নিয়ে ভাবতেছি, যারা যারা ফার্স্ট টাইমটা মাত্র শেষ করলাম, কিংবা অ্যাডমিশন নিয়ে এখন হচ্ছে দ্বিধা দ্বন্দ্বে আছি, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। তাইলে হবে কি, ফ্রেন্ডরা সহ যখন আইকিউ ক্লাস করবে, অ্যাটলিস্ট আইকিউ ক্লাসগুলোতে ফ্রেন্ড সহ করতে হয়। এতে লাভ কি হয়, এতে লাভ হয় মজা হয় ক্লাসে। ওকে ভাইয়া, টেনশন, আচ্ছা টেনশন থাকবেই, আইকিউতে টেনশন নিয়ে কাজ হবে? আইকিউ হচ্ছে মজার জিনিস। আচ্ছা, আমরা 3 মিনিট হয়ে গেছে, আর 2 মিনিট ওয়েট করব। 7:05 থেকে আমরা মেইনলি আমাদের মেইন স্লাইডের ভিতরে ডিপ ডাইভ দিব একটা। ওকে, আচ্ছা প্রতিদিন 15তে শুরু হয়। আচ্ছা সমস্যা নেই, সবাই আস্তে আস্তে আসুক। কোন কোন ভার্সিটিতে আইকিউ লাগবে? মিজানুর রহমান। সবগুলো কোশ্চেন আনসার দেওয়া হবে। আইকিউ মেইনলি হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেন্স ভাবে আসে জাহাঙ্গীরনগরে, এন্ড অন্যান্য গুলোতে আসে। তাসফি, আইকিউ বিউপিতে আসে কিনা? বিউপিতে ডিরেক্টলি আসলে আইকিউ বলতে আসে না কিছু, কিন্তু জিকের আন্ডারে অ্যাকচুয়ালি আইকিউ কিছু দিয়ে দেয়। এন্ড ওই আইকিউ গুলো হচ্ছে এরকম, লাস্ট ইয়ারের বিউপি কোশ্চেন যদি তোমরা দেখে থাকো, দেখবা যে জিকের আন্ডারে আইকিউ টাইপের কিছু কোশ্চেন আসছে, এবং ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স কোশ্চেন টাইপেরই কোশ্চেন।
আচ্ছা, একটু মেনশন দিয়ে দিই ফ্রেন্ডদেরকে, যারা যা মেনশন দিতেছো ভেরি গুড, যারা মেনশন এখনো দেয়নি একটু মেনশন দিয়ে দেই। আর হচ্ছে পাশাপাশি পাশাপাশি হচ্ছে নিজেদের প্রোফাইলে শেয়ার করে দিই, লাইভটা শেয়ার করলে আমাদের যারা ফ্রেন্ডদের আর মেনশন দেওয়া লাগবে না, তখন তখন এমনিতেই মানুষজন চলে আসবে। ওকে, সো ওকে স্টার্ট করা যাক আস্তে আস্তে। কতজন আসছো? আইকিউতে এত কম কেন? কি আইকিউ ক্লাস হচ্ছে একবার রিল্যাক্স। তুমি যদি সারাদিন কিচ্ছু না পড়ো, মানে সারাদিন ধরো অনেক প্রেসারে গেছো, সারাদিন অনেক প্রেসার নিয়ে পড়ছো, অনেক কিছু নিয়ে ভাবছো, টেনশন ছিল, দিন শেষে যখন একটা আইকিউ ক্লাস করবে দেখবে মজা লাগতেছে। আচ্ছা, খেতে বসছি, আচ্ছা সমস্যা নাই, যে যেমনি আসো ক্লাসটা জাস্ট করো, ক্লাসটা দেখবে অনেক মজা হবে। এখানে আজকে তোমাদের থেকে কোশ্চেন নেওয়া হচ্ছে, আমি তোমাদের কোশ্চেন সলভ করে দিব। সো তোমাদের কোনো প্যারা নিতে হবে না, জাস্ট একটু মনোযোগ দিয়ে ভাইয়ার কথাগুলো শুনবা। এন্ড আইকিউ জিনিসটা খুবই খুবই কি বলবো, খুবই সিম্পল, কিন্তু এই সিম্পল জিনিসটা তোমার অ্যাডমিশনের যে রেজাল্ট সেখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে দিবে। ওকে, সো এই জন্য আইকিউতে আজকে টপিক কি তাসফি? আজকে কোনো টপিক না, আজকে হচ্ছে বেসিক আইকিউ নিয়ে তোমাদের একটা আইডিয়া দিব যে আইকিউ কিরকম আসে এন্ড কিভাবে আসে। 7:05 ক্রস করে গেছে, আমরা হচ্ছে স্টার্ট করি। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আইকিউ ছাড়া জীবন ও অ্যাডমিশন দুটোই বিষাদময়। এই কথাটা কেন বলতেছি, ক্লাসটা যখন শেষ হবে ক্লাসের লাস্টে বুঝবা। আরেকটা জিনিস বলি, যারা যারা এখন ক্লাসে জয়েন করছো কাইন্ডলি ক্লাসের একবারে শেষ পর্যন্ত থাকবা। শেষ পর্যন্ত থাকলে একটা স্পেশাল গিফটের ব্যবস্থা করা হবে। ওকে, একটা ছোট্টখাটো গিফট দেওয়া হবে তোমাদেরকে যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকো। আচ্ছা দেখো, একটা মজার ব্যাপার দিয়ে আমরা স্টার্ট করি। সবাই হচ্ছে যে যেখানে আছি, মানে কেউ খাচ্ছি, কেউ হচ্ছে বসে নোট খাতা নিয়ে সামনে বসে আছি যে অনেক সিরিয়াস কিছু একটা, কিচ্ছু না, জাস্ট রিল্যাক্স থাকো। রিল্যাক্সে ভাইয়ের কথাগুলো আগে শুনো যে ভাইয়া কি বলতেছে। ওকে, দেখো, লাইফ ইজ বিউটিফুল, বিউটিফুল অ্যান্ড বিউটিফুল, তিনটা বিউটিফুল আছে এখানে। হ্যাঁ, এই তিনটা জিনিস থেকে আইকিউটা স্টার্ট করতেছি যে একটু একটু আইকিউর মাঝে ডিপ ডাইভ দিই আমরা। দেখো লাইফ কিরকম, এই জিনিসটা বোঝার জন্য তিনটা শব্দ আছে এখানে, এই শব্দগুলো আগে বুঝতে হবে। শব্দগুলো হচ্ছে, একটা হচ্ছে বিউটিফুল, ডাবল এল, মানে পরিপূর্ণ এরকম ফুল বুঝাচ্ছে। একটা তো বিউটিফুল, আর একটা হচ্ছে বিউটিফুল, এফ ডাবল এল, ফুল মানে হচ্ছে বোকা। এখন একটা মজার ব্যাপার বলি, আমরা যেটা জানি যে এটা হচ্ছে কারেক্ট আনসার, যে লাইফ হচ্ছে বিউটিফুল বা লাইফ সুন্দর, এটা আমরা সবসময় পড়ে আসি, তাই না? এটা হচ্ছে আমরা সবসময় জানি কিংবা পড়ি। একটু একটা মিনিট একটু হোল্ড করো। সো দেখো, লাইফ হচ্ছে বিউটিফুল মানে লাইফ সুন্দর, এটা আমরা সবসময় জানি, সবাই হচ্ছে আমাদের মোটিভেট করার সময় এটা বলে, কিন্তু আমরা হচ্ছে কিভাবে জীবনটা সুন্দর এটা আমরা বুঝি না। এখন যারা সেকেন্ড টাইম দিবা ভাবতেছো কিংবা হচ্ছে অ্যাডমিশন সামনে আসতেছে, একটা জিনিস চিন্তা করো, তুমি যদি ভাবো জীবন অনেক সৌন্দর্যে ভরা, মানে বিউটিফুল, ফুল অফ বিউটি লাইফে, তাইলে হচ্ছে লাইফের মানে অ্যাকচুয়াল মিনিং খুঁজে পাবা না। এই ফুলটাকে যারা ভাবে যে লাইফ ইজ বিউটিফুল মানে হচ্ছে সৌন্দর্যে ভরা, লাইফে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কিচ্ছু নাই। আচ্ছা আমি আনসার জানি রে, আমি আনসার দিতে বলি নাই। লাইফে কষ্ট নাই, দুঃখ নাই, কোনো ধরনের প্যারা নাই, কিচ্ছু নাই, যারা ভাবো তারাই হচ্ছে এই ফুল, মানে হচ্ছে বোকা। তো এই জন্য দুই সাইডে দুইটা ফুল রাখছি, যে একটা ফুল মানুষ ভাবে, যারা ভাবে তারা হচ্ছে ওই সেকেন্ড ফুলটা। সো লাইফে অনেক ধরনের ঝামেলা আসবে। এই যে অ্যাডমিশন ফেজটাতে যখন যাচ্ছ, অ্যাডমিশনের রাস্তাটা অনেক, মানে বন্ধুর শব্দটা তো, শব্দের অর্থ জানো আশা করি, বন্ধুর মানে হচ্ছে লাইফটা বা অ্যাডমিশনের এই জার্নিটা অনেক উঁচা নিচা। এই উঁচু নিচু লাইফে তুমি অনেকবার হোঁচট খাবা। তুমি ধরো সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, নিয়ে যে তোমার ফার্স্ট পরীক্ষা বিউপিতে যে হয়ে যাবে এমন কিছু না। এমন হইতে পারে বিউপিতে তোমার লিস্টের নামই আসেনি, ওয়েটিংও নাম আসেনি। সো সেখানে যদি তুমি হোঁচট খেয়ে পড়ে যাও, বা সেখান থেকে মনে হয় যে আরে লাইফের আর মিনিং কি, এত কষ্ট করে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম, বিউপি হইলো না, আর কি কোথাও হবে, এরকম যদি ভাবো, তাহলে বলবো যে তুমি এই বিউটিফুল মানে এফ ডাবল এল। সো সবসময় মনে রাখবা লাইফ ইজ বিউটিফুল, এই যে সিম্পল একটা স্পেলিং, এই স্পেলিংটা যতটা সিম্পল লাইফটাকে ততটা সিম্পল রাখবা। লাইফে আপস আসবে, লাইফে ডাউনস আসবে, লাইফে ভালো মোমেন্টস আসবে, খারাপ মোমেন্টস আসবে, সব আসবে। প্রত্যেকটা জিনিসকে অ্যাকসেপ্ট করতে শিখবা, এবং যখন তুমি অ্যাকসেপ্ট করে ফেলবা প্রত্যেকটা জিনিস, তখন হচ্ছে বুঝবা যে লাইফ আসলে সুন্দর। এবার আসি যে ভাই আপনি কে, আপনি এতগুলা কথা যে বলতেছেন, আপনার পরিচয়টা কি, তাই না? নাহিদা সুলতানাকে আমি বিউটিফুল বোকা। আচ্ছা দেখো, ভাইয়ের পরিচয়টা হচ্ছে দিয়ে নিয়ে আগে, আমি হচ্ছে সাজ্জাদ, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়াশোনা করছি, এন্ড 1-2 তে আছি, মানে সেকেন্ড সেমিস্টারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে ছোট্ট করে কিছু পরিচয় লেখা আছে, এই পরিচয়গুলো আসলে তেমন একটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করে তখন যখন হচ্ছে ভাববা যে ভাই আপনি যে এই গাইডলাইনটা দিচ্ছেন বা আপনি বলতেছেন, আমরা হচ্ছে অনেক জায়গায় শুনছি যে এটার সঠিক উত্তর হচ্ছে এ, আপনি বলতেছেন বি, আপনি যে বলতেছেন এটা ভ্যালিডিটি কি, এটা ভ্যালিডেশন কি,
ভ্যালিডেশনের জন্য আর কি, তোমাদের যাতে বিশ্বাস হয় যে না ভাই কিছু একটা একটু হলেও জানি। সো এই জন্য হচ্ছে ছোট করে নিজের পজিশন গুলা লেখা। 2023-24 সেশনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিশন টেস্ট দেই, এন্ড ওইখানে হচ্ছে জাহাঙ্গীরনগর এবং ঢাকা ইউনিভার্সিটি দুইটা জায়গাতে আমার পজিশন আসে। বিউপিতে আমার পজিশন আসে নাই, আই ফেইলড এট বিউপি, আই ফেইলড এট অলসো, যারা হচ্ছে নাম শুনছো বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি, দুইটা জায়গায় পরীক্ষা দিই প্রথমে, এই দুইটা জায়গায় ফেইল হই, এন্ড থার্ড হচ্ছে জাহাঙ্গীরনগরে দেই, তারপর হচ্ছে ডিউতে দেই, একসাথে ছিল কাছাকাছি সময়। সো এই দুইটা জায়গাতে আলহামদুলিল্লাহ প্লেস করতে পারছি সৃষ্টিকর্তার কৃপায়। এন্ড এই হচ্ছে এখন হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়াশোনা করছি। এন্ড তোমাদের সাথে যারা যারা সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচই তোমাদের ভর্তি হয়ে গেছো কিংবা সামনে হবা, সামনে অ্যাডমিশন আসতেছো বা হচ্ছে মানে নেক্সট ইয়ার অ্যাডমিশন আসবা বা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশনে আসবা, তোমাদের সাথে মেইনলি ম্যাথ এন্ড আইকিউ আর ইংলিশ সলভ ক্লাস গুলাতে আমার সাথে দেখা হবে, ঠিক আছে? ভূমিরা জিকে ক্লাস হওয়ার কথা ছিল, কিরে পেজের মধ্যে তো মেসেজ দেওয়া হয়েছে, মানে পোস্ট দেওয়া হয়েছে পেজে যে আজকে হচ্ছে কি ক্লাস, আইকিউ ক্লাস। মিজানুর রহমান, ডিউ বাদ দিয়ে যেইউ, সাম মানে কনসিকুয়েন্সেস থাকে অনেক ধরনের, এগুলা নিয়ে হচ্ছে কোন একদিন ভাইয়ার হচ্ছে লাইভ স্টোরি নিয়ে তোমাদের কোন একটা গাইডলাইন ক্লাসে বলবো না যে কেন ডিউ বাদ দিয়ে যেইউ। ভাই ডিউর সি ইউনিটে আপনি, আচ্ছা বাই দ্য ওয়ে আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আমি হচ্ছে নন বিজনেস থেকে এক্সাম দিই, একমাত্র মানে মোটামুটি একটু দুই সংখ্যার পজিশন একটা জায়গায় আছে, এক সংখ্যার পজিশন কোথাও নাই। আর সায়েন্স থেকে যেহেতু ছিলাম, সো একটু ঝামেলা হয়েছিল বুঝছো, ডিউ সি ইউনিটে ভাই 282 হয়েও আপনি কেন ডিউ সি ছেড়ে দিলেন, হ্যাঁ এরকম কোশ্চেন থাকে। ওকে, সো 7:10 বাজে, আরো 5 মিনিট আমরা ইউজ করলাম আমাদের লাইফটাকে একটু বুঝতে, যে লাইফে কি দরকার। ওকে, সো ভাইয়ার পরিচয় আশা করি সবাই জানি। এখন মাহিন ভাই ফার্স্ট টাইমে ছিলেন? হ্যাঁ ভাইয়া ফার্স্ট টাইমার ছিলাম। এখন হচ্ছে আমরা একটু ডিপ ডাইভ দিই। দেখো ভাইয়া যেহেতু জাহাঙ্গীরনগরে পড়ি, আর সেকেন্ড টাইমারদের আমরা বলি সেকেন্ড টাইমারদের মানে একেবারে পারফেক্ট জায়গা হচ্ছে জাহাঙ্গীরনগর। অন্যান্যগুলো পারফেক্ট না আমি বলবো না, কিন্তু জাহাঙ্গীরনগরে তুমি যে প্রিভিলেজটা পাবা বা তুমি অ্যাডমিশন টেস্টে যতটা একেবারে টু দা পয়েন্টে পাবা, অন্যান্যগুলোতে একটু তোমার এদিক সেদিক হইতে পারে। জাহাঙ্গীরনগরে যদি গাইডলাইন গুলা প্রপারলি নিতে পারো, জাহাঙ্গীরনগরের ব্যাপারটাকে আমি বলি, ধরো এটা যদি একটা অ্যাডমিশনের রাস্তা হয়, হ্যাঁ তোমাদেরকে ভিজুয়ালাইজ করাই, এটা যদি একটা অ্যাডমিশনের রাস্তা হয়, এটা হচ্ছে ধরো স্টার্টিং, এটা হচ্ছে তোমার এন্ড। এখন এই রাস্তাটার মধ্যে, আচ্ছা হলুদ সবুজ কালি দিয়ে দেখে, এই রাস্তাটার মধ্যে তোমার যদি তুমি জাহাঙ্গীরনগরে যাইতে পারো, মানে তোমার যদি এন্ডিং ওয়ে থাকে বা এন্ডিং টার্গেট থাকে আমি জাহাঙ্গীরনগরে পড়বো, তোমাকে একটা বাইপাস ফলো করতে হবে। এই বাইপাসটাই মানুষ আমরা যারা মানে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা চিনি না। এই যে স্টার্টিং, এটা হচ্ছে গড বাঁধা প্রিপারেশন। আর 10টা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি প্রিপারেশন হচ্ছে এইটা। কিন্তু তুমি যদি জাহাঙ্গীরনগরকে স্পেসিফিক রাখো, তোমার প্রিপারেশন নিতে হবে এত দূর যাওয়া, ফার্স্ট এর কিছু দূর তোমার মিলবে অন্যান্য অ্যাডমিশনের সাথে, তুমি তোমাকে এরপরে কি করতে হবে, একটা বাইপাস দিয়ে যাইতে হবে। এই রাস্তাটা দিয়ে যখন তুমি যাবা, তখন তুমি জাহাঙ্গীরনগরের স্পেশালিটি গুলা বুঝবা। জাহাঙ্গীরনগরের অ্যাডমিশনের স্পেশালিটি, জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসের স্পেশালিটি একটু পরে দেখাচ্ছি, জাহাঙ্গীরনগরের অ্যাডমিশনের স্পেশালিটি গুলা পাবা। ওকে, সো এই জন্য এই বাইপাসটা চিনতে হয়। যারা যারা বাইপাসটা চিনি তাদের জন্য জাহাঙ্গীরনগর হচ্ছে পানি, অ্যাডমিশন টেস্ট হচ্ছে পানি। কারণ এই যে কে যেন জিজ্ঞেস করলা যে ভাইয়া ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর হচ্ছে, অনেকে বিশ্বাস করতে চায় না। আমি যখন ভর্তি হইতে যাই জাহাঙ্গীরনগরে, মানে আমাদের তো অ্যাডমিশনের পরে প্রায় 2 মাস 2.5 মাস বসেছিলাম, তারপর যেদিন হচ্ছে আমাদের মেডিকেল মানে হেলথ টেস্ট ছিল, সেদিন আমরা হচ্ছে 53 ব্যাচ জাহাঙ্গীরনগরের, আর সেদিন হচ্ছে 38 ব্যাচ, মানে আমার চেয়ে অনেক সিনিয়র 38 ব্যাচের এক সিনিয়র ভাই আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি সেকেন্ড টাইম নাকি ফার্স্ট টাইম? যখন ফার্স্ট টাইম শুনছে উনি নিজে অবাক হয়েছে, কারণ ফার্স্ট টাইমে জাহাঙ্গীরনগর ক্র্যাক করা টাফ। কেন না, সবাই আমরা এই ওয়েটাতে যাই, এই ওয়েতে গেলে জাহাঙ্গীরনগর পাওয়াটা কষ্ট, তোমাকে বাইপাস দিয়ে যাইতে হবে, দ্যাটস দ্য ফ্যাক্ট। ওকে, সো এই গেল হচ্ছে জাহাঙ্গীরনগরে কেমনে পড়াশোনা করবে। এবার একটু জাহাঙ্গীরনগরের গ্লিমসে যাই আমরা, জাহাঙ্গীরনগর জিনিসটা কি, জাহাঙ্গীরনগর জায়গাটা কেন জাহাঙ্গীরনগর কি আমি বলতেছি। এখন আমার ক্যাম্পাস দেখে হয়তো আমি একটু ফ্লেক্স নিতেছি বা একটু বলতেছি, সৌন্দর্য নিয়ে বলতেছি। সো অন্যান্য ক্যাম্পাস সুন্দর না এমন না, তারপরে জাহাঙ্গীরনগরের ছোট্ট একটা ড্রোন ভিউ দেখে আসি আমরা, যেটা হচ্ছে এডুকেশনাল পেজেও তোমরা দেখতে পাবা। ইয়েস, 30 সেকেন্ডের ছোট্ট একটু ক্লিপস দেখাইলাম। এটা পুরো 2 মিনিটের ভিডিওটা হচ্ছে এডুকেশন পেজে ভিডিও সেকশনে যাবা, পুরোটা দেখতে পারবা। দেখে তারপরে হচ্ছে নিজেকে প্রশ্ন করো যে এই বিশ্ববিদ্যালয়ের দরকার কিনা আদৌ।
হ্যাঁ, কারণ এইরকম একটা ইউনিভার্সিটি যেখানে তুমি হচ্ছে একটা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছো, রাস্তা দিয়ে তুমি হেঁটে যাইতে যাইতে তোমার দুই পাশে হচ্ছে দুইটা পুকুর, বিশাল বড় সাইজের পুকুর, তোমার মাথার উপরে হচ্ছে ক্যাসিয়া জাভানিকা ফুলের গাছ, তোমার দুই পাশে হচ্ছে তোমার রাস্তার যে কোনো একটা রাস্তার দুই পাশে হচ্ছে জারুল ফুলের গাছ। তো এইরকম সুন্দর ইউনিভার্সিটি আসলে খুব কম আছে বাংলাদেশে। এন্ড জাহাঙ্গীরনগরের যে ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ফিল, জাহাঙ্গীরনগরের ঘোরাঘুরি, এই জিনিসগুলো একটা সময় হচ্ছে মানে মানুষজন অনেকেই ভাবতো অনেক রকম, কিন্তু অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগরের যে সৌন্দর্য এটা মানে অকল্পনীয়, সত্যি কথা যেটা। এন্ড অ্যাডমিশনে যারা আসে, তোমরা যারা ফার্স্ট টাইম দিছো তো জানো, যারা সেকেন্ড টাইম দিবা তারা হচ্ছে আসবা, বা যারা প্রথমবার অ্যাডমিশন নেক্সট ইয়ার দিবা এই বছর শেষের দিকে, তখন তোমরা দেখবা যে অ্যাডমিশন অনেক ক্যাওস, অনেক ভিড়, অনেক কিছু দেখবা। কিন্তু আমি প্রত্যেককে ইনভাইট করবো, যেহেতু আমার ইউনিভার্সিটি, ভাই ইউনিভার্সিটিতে হচ্ছে যখন সময় সুযোগ হবে সাভারে, সবাই তো লোকেশন চিনো, সো একবার আসবা, এসে ভাইয়ের সাথে এক কাপ চা খেয়ে যাবা। জাহাঙ্গীরনগরের সৌন্দর্য হচ্ছে অ্যাডমিশন ছাড়া যে সময়টা তখন বোঝা যায়, বিকেল বেলা বা সন্ধ্যা বেলা, তখন হচ্ছে সুন্দর করে জাহাঙ্গীরনগরের এই প্রাকৃতিক সৌন্দর্যটা বোঝা যায়। ওকে, সো ইয়েস, জেইউ হচ্ছে এটাই, যে জেইউ মাই ড্রিম ইউনিভার্সিটি, রুমাইয়া আক্তার। হ্যাঁ, ইনশাল্লাহ জেইউ হয়ে যাবে তোমাদের, যারা যারা হচ্ছে একটু নিজের সাথে সৎ থাকবা, পরিশ্রম করবা ঠিকঠাক মতো। ওকে, সো এবার আমরা ডিপ ডাইভ দেই আমাদের আইকিউতে। চলো ভাই, আইকিউ কি, কেন আসে, কই আসে, আসো এই প্রশ্নগুলোর আনসার দিই। দেখো, আইকিউ মেইনলি তোমার লাগবে জাহাঙ্গীরনগরে, আইকিউ তোমার সিইউতে আসবে, আইকিউ আর ইউতে আসবে, আইকিউ হচ্ছে আইকিউ থেকে কোশ্চেন জিএসটির জিকে তে আসবে, আইকিউর কোশ্চেন বিউপি জিকে তে আসবে। এখন অনেকে আমার সাথে ডিনাই করবা যে ভাই আমরা তো বিউপিতে কখনো আইকিউ নামে কোনো সেকশন দেখি নাই, নেক্সট ইয়ারও থাকবে না আমরা জানি, আর ইউতে আইকিউ নামে কোনো সেকশন ছিল না, কিংবা হচ্ছে জিএসটি তে তো ভাই আইকিউ নামে কিছু নাই, বাংলা ইংলিশ জিকে। তোমাদের জিকের আন্ডারে এই যে জিএসটির যে জিকে, এই জিকের আন্ডারে আইকিউটা আসে, আর ইউতেও জিকের আন্ডারে আসে, তোমার হচ্ছে জেইউসিতে তো পার্ট থাকে, ঠিক আছে। তো আইকিউটা হচ্ছে মেইনলি তোমাদের এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি, এখানে প্রত্যেকটাতেই সেকেন্ড টাইম আছে, এই ইউনিভার্সিটি গুলোতে তোমার আইকিউ লাগবে। এন্ড টু বি ভেরি অনেস্ট, আইকিউ তোমার যদি ডিরেক্ট পার্ট না আসে, যেমন জাহাঙ্গীরনগরে আইকিউ নামে একটা সেকশনই থাকে, কিন্তু অন্যান্য গুলোতে এরকম হয়তো দেখা যায় না, কিন্তু জিকে তে আইকিউ নাম দিয়ে আসবে। ওকে, জিকের আন্ডারে আসবে এটা, যদি তোমার সরাসরি নাও আসে, তোমার জিকের আন্ডারে আইকিউটা আসবে। ওকে, রোজলিন রেইন, আর রুটিন অনুযায়ী জিকে ক্লাস হওয়ার কথা ছিল না, রুটিন অনুযায়ী জিকে ক্লাস হওয়ার কথা থাকলে আজকে হচ্ছে পেজে আরো সকালে পোস্ট গেছে, আইকিউ ক্লাস হবে আজকে। এন্ড আইকিউটা মেনলি জিকেরই অংশ, কিন্তু তোমার হচ্ছে জিকে আর আইকিউ এর খুব একটা যে পার্থক্য এরকম না। এই যে আর ইউর জিকে বা জিএসটির জিকে কিংবা বিউপির জিকে তো কিন্তু আইকিউ থাকবে, তোমার 2-3 মার্কের আইকিউ আসে। গত 2 বছরের বিউপির কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখতেছি আইকিউ রিলেটেড কোশ্চেন আসে। হ্যাঁ, সিইউতেও থাকে, হ্যাঁ সিইউতেও থাকে। বললাম তো জিকের আন্ডারে তোমার আইকিউটা থাকবেই, ইটস আ মাস্ট। যদি তোমার সরাসরি এরকম জাহাঙ্গীরনগরের মতো আইকিউ সেকশন না থাকে, তাও জিকের আন্ডারে থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতিবার অ্যাডমিশনের প্যাটার্ন একটু একটু করে চেঞ্জ করে, এন্ড হু নোজ যে কোন একটা জায়গায় আইকিউ নামে 5টা কোশ্চেন আসবে না, তাই না? সো আইকিউ যেহেতু আসে, আইকিউ থাকবে, এই জন্য আমাদেরকে আইকিউটাকে নিজের ভিতরে বা আইকিউর মতো ঠান্ডা মাথায় হচ্ছে আইকিউটাকে নিয়ে সামনে আগে যেতে হবে। ওকে, সো বলো এখন কি কোশ্চেন সলভে যাবো কিনা, তোমাদের অপিনিয়ন নিয়ে যাই। সবাই রেডি? কিছু কোশ্চেন সলভ করি আমরা, আসো। বিগত বছরগুলোতে আসছে কিংবা বিগত সামনের বছরগুলোতে আসার মতো কিছু কোশ্চেন, যেগুলো আমরা এখন সলভ করব। বলো তোমাদের অপিনিয়নটা কি? আপনি আমাদের কথা ভুলে গেছেন? আরে না, তোমাদের কথা আমি ভুলে যাব কেন রে? কয়েকজন দেখে আমাদের চিনো এখানে, ভালো। রেডি? আচ্ছা, সাস্টে আসে মাহিন, সাস্ট হচ্ছে জিকের আন্ডারে একটা বা দুইটা আসতে পারে। And সবচেয়ে বড় কথা কি, তোমার সাস্টে ম্যাথ আসে না, সো ম্যাথের সাথে কিছু আইকিউ বেসড প্রশ্ন থাকে, মানে ম্যাথ আর আইকিউ হচ্ছে একবারে কি বলবো, এটা সিমিলার অনেকটা, আইকিউ প্রশ্ন অনেকটা ম্যাথমেটিক্যাল টাইপ আসে। আচ্ছা, সো চলো স্টার্ট করা যাক। এন্ড সবাইকে বলি ক্লাসে শেষ পর্যন্ত থাইকো গিফটার জন্য, ঠিক আছে? মূল ক্লাস শুরু করেন। হ্যাঁ রে ভাইয়া, মূল ক্লাস শুরু করতেছে, আসো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমরা যখন পিডিএফটা পাবা, আচ্ছা 1 মিনিট,
ইয়েস, ক্যামেরা ঠিক হয়ে গেছে, ক্যামেরা একটু ঝামেলা করছিল। আইকিউ ক্লাস ফার্স্ট টাইম করবা? এমডি মাইনুল ইসলাম ফার্স্ট টাইমে তো করছে আপনার ক্লাস ভাইয়া, ফার্স্ট টাইম করছো? আচ্ছা, করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে স্টার্ট করে আসো। অপূর্ব ঘোষ, ইংরেজিতে বি থাকলে ভাইয়ারে, এটা হচ্ছে জাহাঙ্গীরনগরের কি বলবো, খুবই করুণ একটা রিকোয়ারমেন্ট, যে বি থাকলে ওরা হচ্ছে ঝামেলা করে। একমাত্র বাংলাতে মেবি পরীক্ষা দেওয়া যায়, মানে বাংলা বাংলা পাওয়ার জন্য বা বাংলা সাবজেক্টের জন্য এক্সাম দিতে পারবে এরকম। আচ্ছা, তোমরা একটু 1 মিনিট ওয়েট করো, ক্যামেরাটা যদি আটকে গেছে ভাই আসতেছে। আচ্ছা হ্যাঁ, স্টার্ট করার আগে একটু অঘটন ঘটন ঘটিয়েছি, সমস্যা নেই, স্টার্ট হয়ে যাবে। আচ্ছা না, হ্যাঁ আচ্ছা, সো ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা স্টার্ট করি, আমাদের ডিপ ডাইভ দেওয়া দরকার। পিডিএফটা যখন পাবা, পিডিএফ এর একবারে কর্নারে দেখবা যে আনসার লেখা আছে। সো আনসারের দিকে আমরা আপাতত না যাই, আমরা আপাতত কোশ্চেনের আনসার গুলা বুঝি আগে। হ্যাঁ, কোশ্চেন আনসার গুলা বুঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। আবার গেছে মোফাজ্জল ব্রাদার। কি হলো ভাইয়া, বললাম আমাদের কথা যেহেতু ভুলেন নাই, তাহলে আমার আচ্ছা আটকে যাচ্ছে কেন? শুধু আটকে যাচ্ছে বিকজ হচ্ছে এই যে একটু সমস্যা হচ্ছে। প্যারা নাই, আমরা হচ্ছে ঠিক করেই স্টার্ট করতেছি, সমস্যা যেহেতু এখনো কোনো কোশ্চেনের সলভে যাই নাই। সো ওই যে বললাম টেকনিক্যাল ইস্যুস থাকবে, টেকনিক্যাল ইস্যুসকে সাথে করে আমাদের নিয়ে চলে যাইতে হবে সামনে। টেকনিক্যাল ইস্যুস যদি না থাকে তাহলে আইকিউ ক্লাসের মজাও পাবো না আমরা, রাইট? একটু হোল্ড করো ভাই, যেহেতু কথা বলতেছি, সো একটু হোল্ড করো এন্ড হোপফুলি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমাদের কমেন্ট দেখি। বাংলা ক্লাসের কুফা আজকে ক্লাসে আসছে। হ্যাঁ, ক্লাসের কুফা তো একটা থাকতেই পারে, খুবই স্বাভাবিক। H is to D। আচ্ছা, কে আনসার দিছো? আইকিউ শিখতে খুব ভালো লাগে। হ্যাঁ, আইকিউ হচ্ছে, আইকিউ ক্লাসে তো প্রেশার কম, তো আইকিউ ক্লাসে তোমাকে আলাদা করে নোট খাতা নিয়ে বসতে হবে কিছু না, জাস্ট বুঝবা, বুঝলেই তোমার আইকিউ 0 থেকে 100-এ চলে যাবে। হ্যাঁ, সো চলে আসছে ক্যামেরা, আমরা হচ্ছে এখন স্টার্ট করে দিই ক্লাসটা। হ্যাঁ, ওকে, দেখো
আমাদের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে কি, কোশ্চেনটা ছিল ই ইজ টু এ, ইজ টুটা সবাই তো চিনি তাই না, ই ইজ টু এ ডাবল ইজ টু সাইন অর্থাৎ সমান্তরাল অথবা হচ্ছে তোমার সমতুল্য, সমতুল্য হচ্ছে এইচ ইজ টু ওয়াট। এই ধরনের আইকিউ গুলোতে প্রথম কথা হচ্ছে ভাইয়া যেভাবে বলতেছি সেইভাবে আগে তুমি রিয়ালাইজ করার চেষ্টা করো বা সেভাবে রিলেট করার ট্রাই করো। হ্যাঁ, সো দেখো ই ইজ টু এ, এখানে দুইটা লেটার দেওয়া আছে ই আর এ। এ থেকে ই এর মাঝখানে গ্যাপ কয়টা লেটার, বি সি ডি, অর্থাৎ মাঝখানে তিনটা লেটার গ্যাপ। এ থেকে ই পর্যন্ত আসতে বা ই থেকে এ পর্যন্ত যেতে তিনটা লেটার গ্যাপ। সো তিনটা লেটার যখন গ্যাপ, তিনটা লেটারের পরে ই নাম্বারটা আসছে। ওকে, এবার চলে যাই আমরা এইচ ইজ টু ওয়াট। আমার ই ইজ টু এ বলে দিছে এন্ড এইচ ইজ টু ওয়াট জানতে চাইছে। অপশন হচ্ছে চারটা অপশন আছে, যে কোনো একটা হবে। এখন এইচ ইজ টু ওয়াট, তাহলে ই থেকে এ তে যেতে যদি আমার তিনটা লেটার গ্যাপ দেওয়া লাগে, আমি এইচ থেকে নেক্সট লেটারটা যাইতে হইলে আমাকে কয়টা লেটার গ্যাপ দেওয়া লাগবে, তিনটা লেটার গ্যাপ দেওয়া লাগবে। তাহলে তিনটা লেটার গ্যাপ দিলে কি হয় বলতো, ই এফ জি, ই এফ জি, তারপর আসে এইচ। সো এইচ থেকে আমি তিনটা লেটার গ্যাপ দিলাম এন্ড 4 নাম্বার লেটারটা হবে আমার আনসার। তাহলে কোশ্চেন মার্কে কি হবে, ডি হবে। কারেক্ট আনসার হচ্ছে সি। সবাই বুঝতে পারছে কিনা একটু ভাইয়াকে বলি। আচ্ছা, সবাই দেখে অনেকেই পারো, ভেরি গুড ভেরি গুড। তোমরা যারা ফার্স্ট টাইমে ছিলা তোমাদের পারার কথা, ভেরি গুড। এল কিরে, কিসের এল, এল কিভাবে আসলো? মাইনুল ইসলাম, এল তো অপশনে নাই। একের সি ডি, হ্যাঁ ওকে। সো সবাই বুঝতে পারছি রাইট? বুঝতে পারলে গুড। একটা জিনিস এখানে মনে রাখবা, এই দুইটা লেটারের মাঝখানে গ্যাপ কিন্তু তিনটা। অনেকে আমরা যে ভুল করি 3 নাম্বার লেটারটা আনসার লিখে দিই, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা যে তিনটা লেটার গ্যাপ, মানে ই এর পর একটা বাদ গেছে, দুইটা বাদ গেছে, তিনটা বাদ গেছে, 4 নাম্বারটা হচ্ছে আমার অপশনে মানে আনসারে লেখা হয়েছে। সো এইচ থেকে এখানে আসতে আমাকে তিনটা বাদ দিতে হবে, দেন 4 নাম্বারটা হচ্ছে আমার আনসার। ওকে, সো এটা বুঝতে পারলাম। এখন চলে যাই নেক্সট এরটায়। এগুলো হচ্ছে সব কোড ফরম্যাটের কোশ্চেন বা কোড ফরম্যাট যে টপিকটা আইকিউ সেখান থেকে আসা। না স্যার বুঝছি না, ভুলে চলে গেল ভাইয়া। আচ্ছা আরেকবার বলেন। পারছি ভাই আমি। আচ্ছা আরেকবার বলবো, কিরে আগে বলো না কেন, আরেকবার বলবো। আচ্ছা দেখো, ই থেকে এ, ই থেকে এ তে যাইতে আমার কয়টা লেটার গ্যাপ বলো তো? এর পর আসে বি, তারপর সি, তারপর ডি, তারপর ই। মানে এ থেকে ই তে আসতে আমার, তুমি ডান দিক থেকে চিন্তা করো, এ থেকে ই তে আসতে মাঝখানে গ্যাপ হচ্ছে তিনটা লেটার। তাহলে এইচ এর পর একটা ইস টু দেওয়া, এখানে একটা কোশ্চেন মার্ক, তার মানে কি এইচ এর পর আরো তিনটা লেটার গ্যাপ দিব, গ্যাপ দিয়ে 4 নাম্বার লেটারটা হবে এই কোশ্চেন মার্কের আনসার। কোশ্চেন মার্ক মানে কি, ই ইস টু যদি এ হয় তাহলে এইচ ইস টু হোয়াট, ই আর এর মাঝে গ্যাপ তিনটা লেটার, তাহলে এইচ আর নেক্সট যে লেটারটা হবে সেটার মাঝে গ্যাপ থাকতে হবে তিনটা লেটারের। ওকে, সো এই তিনটা লেটার কি হবে, বি হবে একটা, সি হবে একটা, না সরি ই এফ জি, তিনটা লেটার গ্যাপ তো। সো ই এফ জি, এইচ এর আগের লেটারটা কি জি, তার আগের লেটারটা এফ, তার আগের লেটারটা ই, তার আগের লেটারটা হচ্ছে ডি, ডি ই এফ জি, তারপর আসে এইচ। সো তিনটা লেটার এই যে গ্যাপ, প্রথমটার মতো করে প্রথমে তিনটা লেটার গ্যাপ গেল, 4 নাম্বার লেটারটা এখানে বসলো ইস্টুর পরে, এই যে ইস্টুর পরে 4 নাম্বারটা বসছে। সো এখানেও ইস্টুর পরে, এখানে এইচ এর পরে ইস্টু দেওয়া, ইস্টুর পরে তিনটা লেটার গ্যাপ হবে, 4 নাম্বার লেটারটা বসবে। এখন বুঝতে পারছি সবাই? একটু ভাইয়াকে বলি তো, একটু জানো এখন বুঝতে পারছো কিনা। এই কোড ফরম্যাটেরটা হচ্ছে কি তোমার লেটার ইস টু, মানে লেটার আর লেটারের পার্থক্য বুঝাবে। যদি তোমাকে এখানে লেখে এ ইস টু বি, তাহলে সি ইস টু হোয়াট যদি লেখে তাহলে কি হবে বলো, এ ইস টু বি, মানে প্রথম মানে এর পরের লেটারটাই বি, তাহলে সি ইস টু হোয়াট এর জায়গায় সি এর পরের লেটারটা এখানে আনসার হবে। সো সি এর পরের লেটারটা কি ডি হবে। এরকম যদি তোমার থাকতো এ ইস টু সি, অর্থাৎ মাঝখানে একটা লেটার গ্যাপ বি, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে ই ইস টু হোয়াট, ই এর পরে হচ্ছে তোমার একটা লেটার গ্যাপ দিতে হবে, অর্থাৎ এফ গ্যাপ দিবা, ই এর পরে জি হবে আনসার। এরকম বুঝতে পারছি সবাই? ওকে ভেরি গুড। চলে যাই নেক্সট কোশ্চেনে। আচ্ছা 2 নাম্বার, এটা একটু কঠিন, একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো। ওকে, যাদের সামনে আছে আরেকটা জিনিস বলে নেই, এটা ফার্স্ট ক্লাস আমি বলি, ম্যাথ ক্লাস গুলাতে আমি বলি, আমার ম্যাথ ক্লাস গুলাতে এবং আমার মানে আমি যে কটা ক্লাস নিব প্রত্যেকটা ক্লাসে 1 বোতল পানি সামনে রাখবা বা 1 গ্লাস পানি সামনে রাখবা।
পানি নিয়ে বসলে কি হবে, যখন বুঝবা না তখন হচ্ছে একটু পানি খাবা, পানি খেলে ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ে, বুঝছো? সাইন্টিফিক রিজনেই বললাম পানি নিয়ে বসতে। আর যদি মাথা বেশি গরম হয়ে যায় না, তাহলে হচ্ছে মাথায় একটু পানি ছিটা মারবা, দেখবা যে মাথা ঠান্ডা হয়ে গেছে। সো ওকে, চলে যাই আমরা এই কোশ্চেনে। এখানে দেখো আমাকে একটা সিকোয়েন্স দিছে, একটা ধারা, আমরা সবাই তো অ্যাটলিস্ট 10 পর্যন্ত জেনারেল ম্যাথ করছি, সো এতটুকু বুঝার কথা। দেখো একটা ধারা দিছে জে ই, এটা হচ্ছে একটা ওয়ার্ড, দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড, কমা, তারপর বসছে, আচ্ছা এটা লেখার দরকার নেই, এটা লেখাই আছে, এল এইচ ও এল এস কিউ, এরপর একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে কোশ্চেন মার্ক, ফিল ইন দা ব্ল্যাঙ্কস নাও থাকতে পারে। আইকিউর সবচেয়ে বড় টাস্ক হচ্ছে, মানে আমরা তো একটা প্রশ্ন দেখার পরে, আচ্ছা আমি কিন্তু আনসার দিতে বলি নাই রে কাউরে, আনসার দিলে হয় কি, যারা ক্লাস করতেছে ওরা কমেন্টটা দেখে ওরাও কনফিউজড হয়ে যায়, কেউ আনসার দিও না, আজকের ক্লাসে তোমাদের আনসার নিব না, যারা যারা হচ্ছে কোর্সে এনরোল করে ফেলছো তখন দেখবো কত কিছু জানো, ওকে? আচ্ছা দেখো, তো এখানে হচ্ছে মানে আইকিউর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে তোমার কোশ্চেন বুঝতে হবে। অনেক সময় তোমার এখানে যেমন আগের কোশ্চেনটাতে যখন ইজ টু দেওয়া, অনেকে বুঝে না এখানে আসলে চাইছেটা কি, এখানে চাইছে দুইটা লেটারের রেশিও, একটা থেকে আরেকটার মাঝখানে 3 পার্থক্য, সো নেক্সটটা রেশিওতেও 3 পার্থক্য থাকবে, এটাই চাইছে। তো এখানে তোমার কি চাইছে এটা বুঝতে হবে। এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস চাইছে, অর্থাৎ এখানেও দুইটা লেটারের যে কোনো একটা ওয়ার্ড, ধরো এ বি ই এফ, এরকম দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড এখানে বসবে, কিন্তু আমার অপশন কি কি আছে, 4টা অপশন আছে, এখন কি বসবে এটা হচ্ছে আমার দেখতে হবে। এটা দেখার জন্য এই ধরনের কোড ফরম্যাটে প্রথমে যে কাজটা করব, আমরা পাশাপাশি লিখবো, মানে নিচে নিচে লিখবো, ধরো জে ই, তারপরে এল এইচ ও এল, এরপর হচ্ছে এস কিউ, এই যে কয়েকটা জিনিস লিখলাম, ও এল, সো এই যে 4টা লেটার লিখলাম, 4টা ওয়ার্ড লিখলাম, দুইটা লেটার মিলে একটা ওয়ার্ড হয়, এটা ওয়ার্ডটা যে অর্থপূর্ণ হইতে হবে এমন কিছু না। তো এই যে ওয়ার্ডগুলো লিখলাম, তুমি দেখো তো প্রত্যেকটার প্রথম ওয়ার্ডটা দেখো, মানে প্রথম লেটারটা দেখো, এটার যদি আমি ভাগ করে ফেলি, জে ই, এটার ফার্স্ট লেটারটা হচ্ছে জে, এই এল এইচ এর ফার্স্ট লেটার হচ্ছে এল, জে থেকে এল এ আসতে আমার কয়টা লেটার বাদ দেওয়া লাগছে, জে এর পরে আসে কে, তারপরে এল, মানে একটা লেটার প্লাস করা লাগছে, +1। যখন তুমি এল থেকে ও তে আসছো তখন কয়টা লেটার বাদ দিছো দেখো তো, জে কে এল, তারপরে আসে হচ্ছে এম আর এন, অর্থাৎ তুমি এখানে দুইটা লেটার বাদ দিয়ে দিছো। প্রথমে জে থেকে এল এ আসতে আমি কে বাদ দিছি, অর্থাৎ একটা লেটার স্কিপ করছি, +1 মানে একটা স্কিপ করা। এম থেকে এন, মানে এল থেকে যখন ও তে আসছি তখন আমি দুইটা লেটার স্কিপ করছি, এম আর এন, অর্থাৎ +2। হিসাব করে দেখো, ও থেকে যখন এস এ আসবা তখন তুমি এখানে 3টা লেটার স্কিপ হচ্ছে, পি কিউ আর একটা হচ্ছে আর, 3টা স্কিপ হওয়া মানে +3। তাইলে এর পরের যে ধারাটা আসবে বা এর পরের যে ওয়ার্ড আসবে, সেখানে কয়টা আমি স্কিপ করবো বলো তো? প্রথমটা একটা করছি, তারপরে 2টা বাদ দিছি, তারপর 3টা বাদ দিছি, তারপরে কয়টা বাদ দিব বলো, সংখ্যা বলো, আনসার দাও। প্রথমে একটা বাদ দিছি, তারপর 2টা বাদ দিছি, তারপর 3টা বাদ দিছি, এরপর কয়টা বাদ দিব? এই তো আল ফাহিম, ভেরি গুড, 4টা বাদ দিব, +4 করব, তাহলে এস এর পর 4টা লেটার বাদ দাও। 4টা লেটার বাদ দিব, কিন্তু 4 নাম্বার লেটার কখনো নিব না, 4টা লেটার বাদ দিয়ে 5 নাম্বারটা নিব। সো 5টা বাদ দেওয়া আর 6টা বাদ দেওয়া বা 4টা বাদ দেওয়াটার কনসিকোয়েন্সটাকে বুঝবা। 3টা বাদ দিয়ে আমি 4 নাম্বারটা নিচ্ছি, সো এখানে 4টা বাদ দিয়ে 5 নাম্বারটা নিব। এস এর পর কি আসে, টি ইউ ভি ডাব্লিউ, 4টা বাদ দিয়ে দিচ্ছি, বারবার বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবা, 4টা বাদ দিয়ে 5 নাম্বার অর্থাৎ এক্স নিব আমি, তাহলে আমার যে আনসার আসবে, আনসারের প্রথম লেটার হবে এক্স। এখন টিচারও জানে যে তুমি প্রথমটা বের করে অপশনে আসবা, অপশনে এসে খুঁজবা যে আমি দেখি তো এক্স আলা কোনো অপশন পাই কিনা, এক্স আলা অপশন যখন পেয়ে গেছো একটা বি নাম্বার, বাস তুমি বি তে দাগ দিয়ে দিবা যে ভাই এক্স ওয়াই হবে আনসার, কিন্তু এক্স আলা অপশন আরো একটা আছে ডি। সো একটু ঠান্ডা মাথায়, আইকিউ হচ্ছে ঠান্ডা মাথায় আনসার করবে, ঠান্ডা মাথায় বুঝে আনসার করবে। আমার এখানে এ নাম্বারটা আর সি নাম্বারটা অপশন ক্যান্সেলিং ওয়েতে আগেই বাদ হয়ে গেছে, এখন আমার এই দুইটা অপশন আছে বি আর ডি, যে দুইটারই প্রথম লেটার হচ্ছে এক্স। এখন আমার কি করতে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের সেকেন্ড লেটারের কনসিকুয়েন্স বা সেকেন্ড লেটারের যে আমার ধারা সেটা বুঝতে হবে। সেটা যদি বুঝার চেষ্টা করি, সেটা দেখো ই এর পরে এইচ এ আসছে, বাদ দিছে কি এফ আর জি, মানে +2, দুইটা বাদ দিছে, ই এফ জি এইচ। এইচ থেকে এল এ আসছে আই জে কে, 3টা বাদ দিছে,
এল থেকে কিউতে আসছে, 4টা বাদ দিছে, বুঝাই যাচ্ছে প্রথমে 2টা বাদ, 3টা বাদ, 4টা বাদ, এরপরে বাদ দিবে কয়টা? 5টা বাদ দিবে। 5টা বাদ দিলে কি হয়? কিউ এর পরে আর এস টি ইউ ভি, 5টা বাদ দিয়ে 6 নাম্বার অর্থাৎ ডাব্লিউ হবে আমার আনসার। সো এখানে যেটা আমরা করছিলাম যে আমার প্রথম লেটার ছিল এক্স, সেকেন্ড লেটার হবে ডাব্লিউ, সো আমার কারেক্ট আনসার হচ্ছে ডি, এক্স ডাব্লিউ। সবাই বুঝতে পারছি? ডি হবে আনসার, রুমাইয়া আক্তার। এক্স ডাব্লিউ, এক্স ডাব্লিউ, আচ্ছা ভেরি গুড। আনসার পারলে তো ভালো রে, কিন্তু ক্লাসের সময় তো দেখি পারে না কেউ। সবাই বুঝতে পারছে কিনা বলতে হবে ভাইকে। তোমরা তোমাদের আনসার দেওয়া লাগবে না, তোমরা জাস্ট প্রত্যেকটা কোশ্চেনের শেষে একটা কমেন্ট করবে যে বুঝতে পারছো কিনা। তোমাদের আনসার দিতে হবে এমন কিছু না, আনসার আমি চাইতেছি না কারো কাছে, অনেকেই পারো আমি জানি। ইনফ্যাক্ট ফার্স্ট টাইমে অনেকে আইকিউর ওস্তাদও ছিল, এখানে এই ক্লাসে আসো অনেক আইকিউর ওস্তাদ, যারা হচ্ছে আইকিউ অনেক ভালো পারে, আমার ক্লাসে আমি দেখছি। সো এই জন্য বলতেছি যে বুঝতে পারছো কিনা এটা বলবা, জাস্ট যে ভাইয়া বুঝতে পারছি বা পারি নাই, কোশ্চেনের শেষে এই আনসার দিবা। জনজামান উপমা, বুঝতেছি তো তুমি যে পারতেছো, এখন তুমি হচ্ছে আনসার দাও যে বুঝছো কিনা, বুঝলে আমরা হচ্ছে নেক্সট স্টেপটা মুভ করব। ওকে, মেজরিটি গ্রান্টেড হইছে, হ্যাঁ ম্যাক্সিমামই বুঝছো, আচ্ছা ভেরি গুড। চলে যাই নেক্সট কোশ্চেনে। যদি রাজশাহীর কোড এস বি কি হাবিজাবি হাবিজাবি আছে কে ইউ আই বি জে এল হয়, তাহলে বরিশালের কোড কোনটি? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন। ওকে, সো চলো বুঝে আসি আগে। রাজশাহীর কোড দিছে একটা আর এ জে এস এইচ এ এইচ আই, রাজশাহী। 1 2 3 4 5 6 7 8, 8টা লেটার এখানে। এন্ড রাজশাহীর কোডটা কি দিছে দেখো তো, এস বি কে ইউ আই বি জে এল। তুমি দেখো তো এইখানে যে কোড দিছে, কোডও কিন্তু 8টা লেটারের, মানে এখানে আর এর কোড হবে এস, এর কোড হবে বি, এরকম ভাবে দিছে। এখন এইরকম ভাবে যে কোডগুলা দিছে, কোড ফরম্যাটটা কিভাবে সাজাইছে এটা বুঝি। আর এর পরে এস দিছে, অর্থাৎ আর প্লাস 1 মানে হচ্ছে এস, মানে আর এর পরের লেটারটাই হচ্ছে এস, আর প্লাস 1, আর এর পরের লেটারই হচ্ছে এস, এর পরের লেটারই বি, মানে প্রত্যেকটা হচ্ছে পরের লেটার গেছে, এই জন্য হচ্ছে প্লাস 1 লিখতেছি। পরের লেটার জে এর পরে কে, এটাও প্লাস 1, জে এর পরের লেটারটাই কোড হিসেবে নিছে। এস এর পরে নিছে 2টা লেটার পরে, এস এর পর হচ্ছে টি বাদ গেছে, তারপর হচ্ছে ইউ আসছে, সো এস এর পর 2 নাম্বার লেটারটা কাউন্ট করা হয়েছে। এইচ এর পর আই অর্থাৎ 1 নাম্বার কাউন্ট, এর পর বি 1 নাম্বার কাউন্ট, এইচ এর পর জে 2 নাম্বার কাউন্ট, আই জে কে এল এখানে হচ্ছে 3টা বাদ দিছে, 3 নাম্বার কাউন্ট, জে কে এল। সো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করো। দেখো আবার বলি, রাজশাহী একটা লেটার মানে একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের নামে একটা করে কোড গেছে। এখন এই কোডগুলা কিভাবে ওরা দিছে, প্রত্যেকটা লেটারের মানে প্রথম লেটারের পরেরটাই দিছে কোড, সেকেন্ডে মানে এটা হচ্ছে ফার্স্ট লেটার, সেকেন্ড লেটার, থার্ড লেটার, ফোর্থ লেটার, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইথ, 8টা লেটার আছে ইন্ডিভিজুয়াল। 8টা লেটারের জন্য প্রথম 3টাই হচ্ছে পরের লেটারটাই নিছে, এরপরে 4 নাম্বার যে ফরম্যাট, 4 নাম্বারের নিচে 2 নাম্বারটা মানে এস এর পর একটা গ্যাপ দিয়ে 2 নাম্বারটা কাউন্ট করছে। এইচ এর পর 1 নাম্বার একটা বাদ দিছে, এরপরে পরের লেটারটা নিছে, এইচ এর পর আবার 2টা মানে একটা গ্যাপ দিয়ে 2 নাম্বারটা নিছে। সো এই ফরম্যাটটাকে বুঝতে হবে, প্রথমে প্লাস 1 প্লাস 1 প্লাস 1, প্রথম 3টায় প্লাস 1, তারপর হচ্ছে প্লাস 2, তারপর আবার প্লাস 1, তারপর আবার প্লাস 1, তারপর প্লাস 2, প্লাস 3। এইভাবে 8টা লেটারের বিন্যাস করা হয়েছে যে 8টা লেটারের কোড কিভাবে সাজানো হবে। এরপর আমার জানতে চাইছে কি বরিশালের কোড। আচ্ছা বরিশালের কোডের জন্য আমার বরিশাল আগে লিখতে হবে এস এইচ এ এল, 1 2 3 4 5 6 7। আচ্ছা বরিশালে এইচ নাই, সরি, বরিশালের কে কে আছে এখানে, 1 2 3 4 5 6 7। দেখো প্রথমটা আমি যে বের করছি, আমাকে যে উদাহরণটা দিছিল সেটা লেটার ছিল 8টা, এখানে আছে 7টা, তাহলে আমি এই যে প্লাস 2 পর্যন্ত কাউন্ট করব, অর্থাৎ এই 7টার যে ফরম্যাট এতটুকু নিয়ে আমি হচ্ছে একটা কোড বানাবো। বি এর পরে এখানে হচ্ছে প্লাস 1, তার মানে বি এর পরের লেটারটাই নিতে হবে কোডে সি, এর পরের লেটারটাই নিতে হবে বি, আর এর পরের লেটারটা নিতে হবে এস। এখন দেখো সি বি এস এই 3টা লেটার এখানে অনেকগুলা ম্যাচ করে, এ বি সি ডি 4টা অপশনই ম্যাচ করে, তার মানে আমার শেষ পর্যন্ত যাইতে হবে। আই এর পর আমার 2 নাম্বার লেটারটা নিতে হবে কে,
এস এর পর নিতে হবে 1 নাম্বার লেটার টি, এর পরে বি, আর এল এর পরে দুইটা লেটার গ্যাপ দিতে হবে, দুইটা লেটার গ্যাপ দিলে আসে এন। সো কারেক্ট আনসার হচ্ছে এ, এই যে লেটার, এই যে কোডটা CBSKTBN। বরিশাল, মাইনুল ইসলাম। আচ্ছা, অনেকেই বরিশালে আসো, ভেরি গুড। ভাইয়ার হচ্ছে গলাটা একটু ভাঙা, হ্যাঁ, মাঝে মাঝে একটু ক্যারক্যার সাউন্ড হবে, একটু কষ্ট করে শুনে নিও, ওকে। আচ্ছা, তো চলে যাই আমরা হচ্ছে নেক্সট কোশ্চেন। এটা মোটামুটি সবাই বুঝার কথা, যারা হচ্ছে একটু, এটা একটা বড় কোশ্চেন তো, এটা হচ্ছে আবার বুঝাইতে যে অনেকটা সময় লাগবে, তো যারা বুঝেনি একটু রিমাইন্ড করে দেখবো, ওকে। 4 নম্বরে চলে যাই, এখন হচ্ছে কিছু সহজ প্রশ্ন পড়ি, আসো। If A equals to 1, B equals to 2, C equals to 3, what is indicated by 8514? দেখো তো এখানে যে 1 2 3 4 দিছে, প্রত্যেকটা লেটারের নাম্বার না, মানে A হচ্ছে প্রথম লেটার আমরা তো জানি, B হচ্ছে সেকেন্ড লেটার, C হচ্ছে থার্ড লেটার, তাহলে কি আমাকে A থেকে Z পর্যন্ত বেসিক 1 থেকে 26 পর্যন্ত জানলেই আমার জন্য হচ্ছে। এখন আমাকে জানতে চাইছে 8514 equals to what? 8 নাম্বার লেটার কি হবে বলো? 8 নাম্বার লেটার হয় H, 5 নাম্বার লেটার হয় হচ্ছে E, 1 নাম্বার লেটার হয় A, সরি 1 হয় A, আর কি 4 হয় হচ্ছে D, HEAD। সো আমার আনসার হচ্ছে হেড। সো প্রত্যেকটা যদি এক করে ধরি আমি, তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হবে? মাইনুল ইসলাম, সহজ বাট বের করতে সময় লাগে, এটাই হচ্ছে আইকিউ টেকনিক। তুমি বেশি করে আইকিউ সলভ করবা, বুঝছো? যাদের হচ্ছে সমস্যা লাগতেছে, বেশি করে যদি সলভ করো তাহলে তোমার জন্য ইজি লাগবে জিনিসটা। তুমি যদি মানে গ্যাপ দিয়ে দাও, গ্যাপ দিয়ে দিলে হবে কি ম্যাথ বা আইকিউ দুইটা সাবজেক্টে অনেক কষ্ট হবে পরে তুলতে। আমরা এরকম ফেজ দেখছি তো, এরকম পার করছি অনেক, যে স্টুডেন্টরাই বলে যে ভাইয়া ম্যাথ পারতেছি না, আইকিউ পারতেছি না। কেন পারতেছ না? কারণ প্র্যাকটিস করিনি। সো প্র্যাকটিসের উপরে রাখতে হয় ম্যাথ আর আইকিউ স্পেশালি। চলে যে 5 নম্বরে, এল ইজ ইস্ট অফ এম। আচ্ছা, এটার আনসার দাও তো, তোমরা অনেকক্ষণ ধরে আনসার দিতে চাচ্ছ, একটা আনসার দাও, তোমাদের থেকে একটা আনসার নেই। কথা কাব্য যেহেতু কোন কোন ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে? হিউম্যানিটিস থেকে সবগুলো ইউনিটে দিতে পারবা, সায়েন্স বাদে। বিজনেসও দিতে পারবা, হিউম্যানিটিস এর নিজস্ব ইউনিট সি ইউনিটও দিতে পারবা, বি সি ই C1 চারটা ইউনিটে দিতে পারবা, ওকে। আনসার দাও, 5 নম্বরে আনসার দাও। কিরে এখন আনসার দাও না কেন? তোমরা পারো, পারার পরে যদি আনসার না দাও রে, এখন তো ধরে কানমলা দেওয়া উচিত। জে, আচ্ছা, সি দিস আনসার, গুড। রবিন ইকবাল, দেখো এল ইজ ইস্ট অফ এম এন্ড ওয়েস্ট অফ এন, while J is southeast of M, which is the farthest west। এই যে প্রশ্নটা, এটা বাংলাও থাকতে পারে, ইংলিশও থাকতে পারে, যে কোনো কিছুই ভ্যালিড, ওকে, মানে যে কোনো কিছুই থাকতে পারে। সো এটা হচ্ছে আমি ফিক্স করে বলতে পারবো না যে কোনটা থাকবে। এখন ইংলিশে থাকলে আমি ইংলিশটা একটু ভেঙে বুঝাই দিই। দেখো প্রথম কথা হচ্ছে এখানে ইস্ট ওয়েস্ট নিয়ে বলা হয়েছে, তার মানে কি আমাকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। অনেকে আমরা বলি যে ভাই পূর্ব পশ্চিম তো চিনতেছি না, পারি না তো। আচ্ছা পারো না, আমি দেখাচ্ছি, দেখো। সো পূর্ব পশ্চিম চিনি না বা হচ্ছে ইস্ট ওয়েস্ট বুঝতেছি না, তাহলে কি করব? এই জন্যই হচ্ছে তোমাকে বোঝানোর জন্য হচ্ছে আমি এখানে, হ্যাঁ। দেখো প্রথমে একটা জিনিস বুঝবা, যখন এরকম ইস্ট ওয়েস্ট পূর্ব দিকে সে, বা ধরো একজনের নাম দিল রহিম, রহিম হচ্ছে উত্তর দিকে 10 মিনিট হাঁটলো, দক্ষিণ দিকে 5 মিনিট হাঁটলো, এরকম প্রশ্ন আসবে, প্রথমেই একটা কম্পাস আঁকবা। কম্পাস আঁকার নিয়ম কি? NSEW, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, ওকে। বাংলাটাও লিখে দিলাম যাতে মাথায় থাকে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ঠিক আছে, উপরে থাকে উত্তর আর ডান দিকে থাকে পূর্ব, এই দুইটা পারলে এটার অপোজিটটাই হয়, মানে উত্তরের অপোজিটে তো দক্ষিণই হবে, পশ্চিম হবে না।
সো এতটুকু জিনিস নিজে মানে মনে মনে আগে ক্রিয়েট করে ফেলবা, বা প্রশ্ন থাকলে ছোট করে রাফ করে রাখবা। এখন আমাকে কি বলছে, এল ইজ ইস্ট অফ এম, এতটুকু আগে বুঝো। এল ইজ ইস্ট অফ এম অর্থ কি? এল হচ্ছে এম এর ইস্ট সাইডে। আমি যদি কোনো একটা জায়গায় ধরো এম নিলাম, দেখা যায়, আচ্ছা এম নিলাম, এখন এম এর এল ইজ ইস্ট অফ এম, অর্থাৎ এম যেখানে আছে এম এর থেকে ইস্টে হচ্ছে এল। এখন যে কোনো একটা পজিশন ধরো এইখানে, এখন এই ডটটা থেকে আমি যদি ইস্টে যাইতে বলি তার মানে কি আমি ডানে যাব, যদি ওয়েস্টে যাইতে বলি বামে যাব, নর্থে যাইতে বললে উপরে যাব, সাউথে যাইতে বললে নিচে যাব। জাস্ট এতটুকু বুঝো আগে, এতটুকু বুঝলে বাকিটা ইনশাআল্লাহ বুঝে যাবা। সো এখন এই ডটটাকে আমি এম ধরি, এই এম দেওয়া আছে, এন্ড এম এর ইস্ট সাইডে, এল ইজ ইস্ট অফ এম, এম থেকে ইস্টে হচ্ছে এল, এম এর ইস্টে মানে হচ্ছে এল হচ্ছে এখানে, এন্ড ওয়েস্ট অফ এন, এল যেখানে আছে এটা হচ্ছে আবার এন এর ওয়েস্টে, মানে এখানে যে পজিশন আছে সেখানে এন এর পশ্চিম দিকে বা এই ওয়েস্ট সাইডে হচ্ছে এল আছে। তাহলে আমি যদি এন এর এল এর ডানে আবার এন লিখি, এবার একটু মিলাই দেখো, এল যেখানে আছে, এল ইজ ইস্ট অফ এম, এম এর ইস্টে মানে এম এর ডান সাইডে আছে এল, আবার এন্ড ওয়েস্ট অফ এন মানে এন এর বাম সাইডে থাকতে হবে, অর্থাৎ এম এর ডানেও আছে এন এর বামেও আছে, অর্থাৎ এল হচ্ছে মাঝখানে মিডল পজিশনে। ওকে, এইবার বলছে কি ওয়াইল জে ইজ সাউথ ইস্ট অফ এম। একটা জিনিস দেখো, সাউথ ইস্টটা কিভাবে বুঝবো, সাউথ আগে নিবা, এটা হচ্ছে সাউথ নিচের দিকে, ইস্ট হচ্ছে এদিকে, তো সাউথ ইস্ট মানে কি এই দুইটার মাঝখান দিয়ে চলে গেছে এরকম, বুঝতে পারছো? কর্ণ চিনি না আমরা, আমরা যারা এসএসসি পর্যন্ত অ্যাটলিস্ট জেনারেল ম্যাথ করছি কর্ণ চেনার কথা। সো কর্ণ চেনার কথা, এন্ড সো কর্ণটা কি হয় যে এই মাঝখান থেকে এইভাবে হচ্ছে কর্ণটা যায়, তাই না? তো কর্ণের ক্ষেত্রে কি হয়, সাউথ ইস্ট যখন বলে তখন এই সাউথ আর ইস্টের মাঝখান দিয়ে যাবে, যখন নর্থ আর ওয়েস্ট বলে মানে নর্থ ওয়েস্ট বলবে তখন নর্থ আর ওয়েস্টের মাঝখান দিয়ে এভাবে যাবে। সো আমাকে কি বলছে, জে ইজ সাউথ ইস্ট অফ এম, এম এর এম যেখানে আছে, এম এর ধরো এম এখানে আছে, এম এর সাউথ ইস্টে হচ্ছে জে আছে, এখন ইস্ট হচ্ছে এইদিকে, সাউথ হচ্ছে এইদিকে, তাহলে সাউথ ইস্ট মানে কি একটু অ্যাঙ্গেল করে এইভাবে যাবে, তো এম এখানে আছে, এম এর একটু অ্যাঙ্গেলে আসবে কি জে। সো এই হচ্ছে একটা পজিশন, এই পজিশনটা যখন আমি পেয়ে যাচ্ছি, উইচ ইজ দা ফারদেস্ট ওয়েস্ট, সবচেয়ে ওয়েস্টে কে আছে, সবচেয়ে ওয়েস্ট মানে কি সবচেয়ে বামে। এখন তুমি যদি এই পজিশনটা দেখো, এই পজিশনটা একটু সুন্দর করে একে বুঝাই, দেখো এম আছে, তারপর হচ্ছে এল আছে, তারপর এন আছে, আর এই দিকে এই কর্ণ বরাবর আছে হচ্ছে জে। এখন তুমি স্বাভাবিকভাবে চিন্তা করো সর্ববামে কে আছে, ভাবতে পারো জে আছে, কিন্তু তুমি যদি এখান থেকে সোজা একটা টান দাও, তুমি যদি সরল রেখা আঁকো, তুমি দেখবে জে এর চেয়েও বামে আছে এম। সো কারেক্ট আনসার হচ্ছে সবচেয়ে ওয়েস্টে বা সবচেয়ে বাম সাইডে কে আছে, এম আছে। সো কারেক্ট আনসার কি হবে, ডি। ওকে, সবাই বুঝতে পারছে কিনা, এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এটা বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে বলি। এটা যদি বুঝে যাই তাহলে দিক নির্দেশনা বা হচ্ছে তোমার মানে দিক নির্ণয়ের যে কোশ্চেন গুলো আছে বা এই যে পূর্ব পশ্চিম ইস্ট ওয়েস্ট, এই কোশ্চেন গুলো আমরা ইজিলি বুঝতে পারবো। আচ্ছা, আইকিউ শুধু কিসের জন্য পড়তে হয় রে? কমেন্ট গুলা নিচ্ছি না তো, এই জন্য কমেন্ট মিস হয়ে যাচ্ছে। অন্য ভার্সিটির জন্য কি আইকিউ পড়তে হয় কিনা ভাই, আমি শুরুতে কিন্তু একটা কথা বলছি, তুমি কি মানে পরে জয়েন করছো কিনা জানি না, শুরুতে আমি বলছি আইকিউ শুধুমাত্র আইকিউ নামে যে আসতেছে এমন না, জিকে এর আন্ডারে আইকিউ আসবে। গত বছর বিউপিতেই বিউপি কোশ্চেন, এই যে কয়েক মাস পরে বিউপি সার্কুলার দিবে, ভেরি সুন, বেশি দিন নাই, এইচএসসি টা হয়ে যাক, তারপর পরই দেখবে বিউপি সার্কুলার দিয়ে দিছে। তো তোমরা যখন সেকেন্ড টাইম শেষ করতে থাকবা তখনই দেখবে বিউপি সার্কুলার চলে আসছে। সো বিউপিতে তোমার জিকে এর আন্ডারে কোশ্চেন গুলো থাকে। ওকে, সো বিউপিতে জিকে এর আন্ডারে কোশ্চেন গুলো থাকে, জিকে এর আন্ডারে আইকিউ গুলো থাকে, বুঝছো? সো এই জন্য তোমাকে একটু কেয়ারফুলি আইকিউটা পড়তে হবে। ওকে, ইফ ভেরি টাফ, ইফ ভেরি টাফ মানে কি রে? মানে আইকিউ ভেরি টাফ এটা বলতে চাইছো? মানে আইকিউর জায়গায় আইএফ লিখে ফেলছো?
দেখো এই কোশ্চেনটার আনসার দাও তো, নিজের নিচের কোনটি পৃথক? তোমরা যে ভাবতেছো আইকিউ মানে জাস্ট এই যে এরকম হাবিজাবি হিসেব, এরকম না। এমডি মনির ভাই, আইকিউর জন্য কোন বই পড়বো? আমি যদি একটা বই বের করতাম আমি সাজেস্ট করতাম আমার বই পড়ো। এখন পর্যন্ত আইকিউ আইকিউ তোমার যদি মানে প্রিপারেশন ভালো নেওয়া লাগে ক্লাস করো, ক্লাস করো। আর হচ্ছে মেইনলি তোমার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের যে লেকচার শিটটা দেওয়া হবে সেটা অনেক মানে সব বই মিক্সড করেই তোমার লেখা হয়েছে। সো স্পেসিফিক বইয়ের কথা বলে আলটিমেটলি লাভ নাই। ফকল্যান্ড, আচ্ছা ফকল্যান্ড হচ্ছে আনসার। কেমনে ফকল্যান্ড আনসার বলো তো? কারেক্ট আনসার ফকল্যান্ড। হ্যাঁ ফকল্যান্ড কেন বলো? ফকল্যান্ড কেন? প্রত্যেকটা শেষে তো ল্যান্ড আছে। আয়ারল্যান্ড একটা কান্ট্রি, সুইজারল্যান্ড একটা কান্ট্রি, নিউজিল্যান্ড একটা কান্ট্রি, কিন্তু ফকল্যান্ড হচ্ছে একটা দ্বীপ। সো এই জন্য নিচে কোনটি ডিফারেন্ট? ফকল্যান্ড হচ্ছে ডিফারেন্ট। এই যে প্রশ্নটা, এটা কি জানার জন্য তোমারে মানে রকেট সায়েন্স শিখা লাগছে, বা এটা জানার জন্য তোমার অনেক কিছু শিখা লাগছে? যারা জিকে পড়ছো তাদের কাছে এটা ইজি, তাই না? তাদের কাছে এটা ইজি। 7 নাম্বার প্রশ্নটার আনসার দেখি দিতে পারো কিনা। সাতের আনসার দাও দেখি, সবাই তো আনসার পারো অনেক। সো দেখা যাক সাতের আনসার কি দেওয়া যায়। ফকল্যান্ড আর্জেন্টিনার একটি দ্বীপ, হ্যাঁ। যারা জিকে পারো আলহামদুলিল্লাহ, জিকে যারা পারবা তারা এটা ইজিলি পারবা। What letter in the word superfluous is the same number in the word as it is in the alphabet? প্রশ্নটার বাংলা অর্থ হচ্ছে এখানে এই যে সুপারফ্লুয়াস ওয়ার্ডটা মানে সুপারফ্লুয়াস যে শব্দটা, এটার মধ্যে এমন একটা লেটার আছে যে লেটারটা ইংলিশ অ্যালফাবেটিক্যালি যে অর্ডারে থাকে এইখানেও সেম অর্ডারে আছে। যেমন আমি বলি, ধরো অ্যাপেল, এই যে অ্যাপেল একটা শব্দ, এখানে এ প্রথম লেটার না, এ হচ্ছে ফার্স্ট লেটার। আবার তুমি যদি এ থেকে জেড পর্যন্ত লেখো 26টা লেটার, তার মধ্যে এ কিন্তু ফার্স্ট লেটার। সো এইখানে অ্যাপেলে এই জিনিসটা মেইনটেইন হয়েছে যে এই শব্দটার এ হচ্ছে এমন একটা লেটার যেটা অ্যালফাবেটিক্যালিও সেম সিরিয়ালে থাকে। ওকে, সো এটাই হচ্ছে কথা, যে আমাকে বুঝতে হবে যে কোনটা কয় নাম্বার ওয়ার্ডে আছে বা কয় নাম্বার লেটার আছে। 7 এর সি, এল। আচ্ছা এল 1 2 3 4 5 6 7 8 9 10 11। এল হচ্ছে 7 নাম্বার। তুমি হচ্ছে গুণে দেখো তো, এ থেকে এল পর্যন্ত গুণে দেখো 7 নাম্বার আসে কিনা। এফ, রুমাইয়া আক্তার, ভেরি গুড। ওকে, সো দেখো এখানে যদি আমরা দেখি এফ হচ্ছে একটা লেটার যেটা হচ্ছে 6 নাম্বার। এখন তুমি যদি এ থেকে জেড পর্যন্ত দেখো, এ থেকে জেড পর্যন্ত দেখলে এফ কিন্তু সেম 6 নাম্বার লেটারই আসে। ওকে, সো এফ হচ্ছে 6 নাম্বার লেটার সেম। সো এই জন্য কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে বি। বুঝতে পারছি সবাই? একটু একটু কমেন্ট করি যে ভাইয়া বুঝতে পারছি কিনা। যদি বুঝে থাকি একটু কমেন্ট করি যে ভাইয়া বুঝতে পারছে কিনা। 7 নাম্বার শেষ, বুঝতে পারছি। দেখো আইকিউ জিনিসটা কি, আইকিউ যদি না বুঝি তাহলে প্রবলেম হয়ে যাবে।
সব থেকে ইজি লাগছে নাহিদা সুলতানা কে আছে, ভেরি গুড। বুঝি নাই, দুইজন আসি বুঝি নাই। আচ্ছা যদি এখনো দুইজন না বুঝে থাকি তাহলে একটু সমস্যা, তাহলে আমাদেরকে আবার রিপিট করতে হবে। আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো, ক্যামেরাটা আবার আটকে গেছে। একটু 1 মিনিট হোল্ড। হ্যাঁ বুঝাচ্ছি, দাঁড়াও একটু সময় দাও, ক্যামেরাটা ঠিক হোক, বুঝাচ্ছি। কয়েকজন বুঝছি কয়েকজন বুঝিনি, আচ্ছা সমস্যা নাই। আচ্ছা সো ক্যামেরা এসে পড়ছে, আমরা হচ্ছে জিনিসটা বুঝি, দেখো একটু দ্রুত। হ্যাঁ, সুপারফ্লুয়াস, এখানে একটা ওয়ার্ড আছে যেখানে প্রত্যেকটা লেটারকে আমি 1 2 3 এভাবে কাউন্ট করতে করতে 11টা লেটার টোটাল। হ্যাঁ, এই 11টা লেটার মধ্যে আমাকে জানতে চাইছে কোন লেটারটা এমন একটা লেটার আছে যেটা এখানে যত নাম্বারে আছে, এখানে ধরো 2 নাম্বারে বা 3 নাম্বারে যত নাম্বারে আছে, অ্যালফাবেটিক যে সিরিয়াল, অর্থাৎ অ্যালফাবেটিক সিরিয়ালটা কি, অ্যালফাবেটিক সিরিয়ালটা হচ্ছে 1 থেকে 26 পর্যন্ত, এ থেকে জেড। সো এই অ্যালফাবেটিক সিরিয়ালও সেম সংখ্যায় থাকে, অর্থাৎ তুমি যদি এফ শব্দটা দেখো, এফ লেটারটা হচ্ছে এ থেকে জেড এর মধ্যেও 6 নাম্বারে, আর এখানে দেখো 1 2 3 4 5 6 6 নাম্বারে এফ। এই একটাই লেটার আছে যেটা অ্যালফাবেটিক সিরিয়াল এবং ওয়ার্ড সিরিয়াল দুইটাতেই সেম। ওকে, সো বুঝতে পারছি এবার, আশা করি বুঝতে পারছি। যারা তারপরে একটু বুঝিনি একটু রিমাইন্ড করে দেখবো। 8 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একটু ডিফারেন্ট এবং এটা বুঝতে একটু সময় লাগবে। যারা যারা আনসার দেখে ফেলছে, যে এই কর্নার থেকে আনসার দেখে আনসার দিচ্ছ, কোনো লাভ নাই, একটু মাথাটা খাটাও যে এটা কেন এরকম হচ্ছে। হ্যাঁ, নামাজে বিরতি দেন ভাইয়া, একটু পরে ক্লাসটা শেষ হয়ে যাবে, একবারে তুমি নামাজটা পড়ে ফেলতে পারবা। এখন যদি ব্রেক দেই, এখন যে পরিমাণ অডিয়েন্স আছে, অডিয়েন্স আর ব্যাক করবে না, এটা আমরা জানি ভাইয়া। সো একটু পর যখন ক্লাসটা শেষ হবে তখন ইয়ে করে ফেলো। ওকে, সো হ্যাঁ দেখো এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু ভালো করে বোঝা দরকার। ফ্লাওয়ার্স আর বিউটিফুল ইভেন ইফ দেয়ার ইজ নো ওয়ান নিয়ার টু অ্যাকনলেজ ইট। ওকে, which of the following is contradictory to the sense of this statement? এই স্টেটমেন্টে এখানে একটা স্টেটমেন্ট দিছে, স্টেটমেন্টটাকে বোঝার চেষ্টা করো, তারপর কোশ্চেন বুঝবা। ফ্লাওয়ার্স আর বিউটিফুল ইভেন দেয়ার ইজ নো ওয়ান নিয়ার টু অ্যাকনলেজ ইট। ফুল মানে ফ্লাওয়ার্স এর কথা বলা হয়েছে, যেখানে ফুল সুন্দর, যদি ফুলকে সুন্দর বলার মতো কেউ নাও থাকে পৃথিবীতে, ধরো একটা মানুষও নাই যে কিনা ফুলকে সুন্দর বলবে বা সুন্দর এক্সপ্রেস করবে, তবুও ফুল সুন্দরই থাকবে। তো তুমি মানে একটা মানুষের কাছে যদি একজন যদি এসে বলে যে ফুল সুন্দর না, কিন্তু অ্যাকচুয়ালি ফুলটা সুন্দর, তাহলে হচ্ছে মানুষের বলা দিয়ে কিছু আসে যায় না, যেটা সুন্দর বা যেটা বিউটিফুল সেটা হচ্ছে সুন্দর, মানে ফুল সুন্দর, এটা যদি অ্যাকনলেজ করার মতো বা বলার মতো কেউ যদি নাও থাকে, তারপরেও ফুল সুন্দর। সো এই স্টেটমেন্টটা, এখানে যে সেন্টেন্সটা বলা হয়েছে,
এইটার সাথে কন্ট্রাডিক্ট করে কোন সেন্টেন্সটা এখানে, মানে কন্ট্রাডিক্ট করার অর্থ হচ্ছে এটার সাথে বিপরীত মিনিং বুঝায়। হ্যাঁ, আচ্ছা যারা যারা কি রে ঝগড়া লাগছে কিনা এটাই তো বুঝলাম না। যারা যারা ঝগড়া করতেছি শুধু শুধু নিজের অ্যাডমিশনে নিজের চান্স পাওয়ার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। যারা যারা এক একটা রিপ্লাই দিচ্ছ নিজেকে অনেক দূরে ঠেলে দিচ্ছ। এখন তোমার উইশ যে তুমি দূরে ঠেলে দিবা কিনা, কারণ যারা এখানে বুঝার, যারা এখানে বুঝতে আসছে তারা সবাই কিন্তু এখানে আলটিমেটলি বুঝে তারপর চলে যাবে। সো তোমারই কিন্তু আলটিমেটলি লসটা হয়ে যাবে। হ্যাঁ, সো একটু কষ্ট করে শেষ পর্যন্ত থাকো এন্ড লাইফটা হচ্ছে শেষ করি আমরা। ওকে, দেখো এখানে হচ্ছে চারটা অপশন আছে, এখানে চারটা অপশনে কোনটা হচ্ছে কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ কোনটা হচ্ছে এটার সাথে মিলে না। চারটা অপশনের মিনিংটাকে আমার বোঝা দরকার, তাই তো? চারটা অপশন যদি মিনিং না বুঝি তাহলে আমি কিছুই বুঝতে পারবো না। আচ্ছা, সো দেখো people will see nothing of her than what they want to see। মানুষ যেটা দেখতে চায়, মানে মানুষ যদি লোকজন শুধু সেটাই দেখে যেটা সে দেখতে চায়। লোকজন মানে মানুষজন যেটা সে দেখতে চাচ্ছে সেটাই সে দেখতে চায়। এই যে একটা সেন্স, মানে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার যে মিনিং আর এটার সাথে এটার মিনিং, এটার সাথে কোনো ধরনের তেমন একটা সম্পর্ক নাই। কারণ এখানে বলা হয়েছে ফুলের ব্যাপারে, যে ফুল সুন্দর, যদি মানুষ সেটা স্বীকার না করে তারপরেও ফুল সুন্দর। আর এখানে বলা হয়েছে পিপল উইল সি নাথিং অফ হার দেন হোয়াট দে ওয়ান্ট টু সি। মানুষ যেটা দেখতে চায় সেটাই সে দেখে। তো দেখার সাথে ফুলের সুন্দর হওয়ার কোনো ব্যাপার নাই। তো এটার সাথে এটা যে মিলে বা কন্ট্রাডিক্ট করে, কন্ট্রাডিক্ট করা মানে কি এটার বিপরীতে বলে। সো বিপরীতে বলে এমন কিছু এখানে আমরা বুঝতেছি না। চলে যাই সি নাম্বারে, বিউটি ইজ আ পারভাসিভ কনসেপ্ট। সৌন্দর্য হচ্ছে একটা সর্বব্যাপী ধারণা। ঠিক আছে, সৌন্দর্য যে ধারণাটা বা সৌন্দর্য যে ব্যাপারটা, এই জিনিসটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ওকে, পার্সন টু পার্সন ভ্যারি করে, সো এটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে না। 4 নাম্বার, দ্য গ্রেটেস্ট প্লেজার অ্যাভেলেবল টু দ্য ম্যানকাইন্ড ইজ দ্য কমপ্লিমেন্টেশন অফ বিউটি। মানুষ যে সৌন্দর্যকে যে প্রশংসা করে, সৌন্দর্যকে যে কমপ্লিমেন্ট দেয়, সেটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার। এটা বলছে এখানে ডি নাম্বারে। আর বি নাম্বার যে অপশনটা, যেটা আমরা লাস্টে এখন বলতেছি, বিউটি এক্সিস্টস অনলি ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। এটার অর্থ কি? আচ্ছা একটু কথাবার্তা কম বলে, কমেন্ট কম করে একটু ভাইয়ের কথাগুলো শুনি। ওকে, আচ্ছা সো সৌন্দর্য বা হচ্ছে বিউটি যে ব্যাপারটা, বিউটি শুধুমাত্র মানুষের যে চোখ সেটার উপর ডিপেন্ড করে, বা মানুষ যেভাবে দেখে সেটার উপর ডিপেন্ড করে। সো একমাত্র কন্ট্রাডিক্টরি থট হচ্ছে এই বি নাম্বারটা। সো বি নাম্বারটা যারা আনসার দিছো, কেউ কি বি আনসার দিছো? বিউটি ইজ আ পারভাসিভ কনসেপ্ট। 8 এর বি, বি তাসফি, রবিন ইকবাল ডি দিছো না, ভুল হয়েছে ভাইয়া, ডি হবে না। ডি নাম্বারটা একটু বাংলাটা বুঝে দেখো, বাংলাটা বললাম একটু আগে, বুঝে দেখো। ওকে ফাইন, যেহেতু তোমাদের অনেক কিছু ঝগড়া চলতেছে তাই না, সো কোনো কিছু এখন থেকে রিপিট করা হবে না। আমি একবার করে বুঝাবো, বুঝানোর পরে ডান, তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো ডিউ টু সাম পিপল, আমরা হচ্ছে এখানে আর কিছু মানে সেকেন্ড টাইম রিপিট করব না। এন্ড আলটিমেটলি লাভ কি জানো, মানে আইকিউ ক্লাসের শুরুতে আমি একটা জিনিস বলছিলাম, বিউটি ফুল। সো এখানে যে লাস্টে যে ফুলটা ছিল না, যারা যারা এখানে উদ্ভট কমেন্ট করতেছে এবং মানে অনেক কিছু নিয়ে বলতেছে লাইফের, আলটিমেটলি ওই ফুলটাই থেকে যাবা। আর হচ্ছে মানে অ্যাডমিশন বা চান্স পাওয়া, লাইফে সাকসেস হওয়া, চান্স পাইলেই তো সাকসেস হয়ে যাচ্ছ না তাই না? সো লাইফের সাকসেস থেকে নিজেকে অনেক বেশি পিছিয়ে নিচ্ছ এবং নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, নিজের শিক্ষা দীক্ষার পরিচয় কমেন্টে দিচ্ছ। সো আই বিলিভ যে এতটুকু ম্যাচুরিটি এখানে আসা উচিত। মানে একটা এই প্ল্যাটফর্মটা হচ্ছে এডুকেশনের একটা অ্যাডমিশনের ক্লাস। তো তুমি ইনাফ ম্যাচিউরড, মোর দ্যান 18 একটা মানুষ, 18 প্লাস একটা অ্যাডাল্ট হয়ে যদি তুমি এখানে কমেন্টে এসে এই ধরনের কোশ্চেন, মানে ইটস পুরোপুরি মানে এটা সম্পূর্ণভাবে আনএক্সপেক্টেবল এন্ড আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি। এন্ড তোমরাই জানো কি করবা। আচ্ছা সো নেক্সট কোশ্চেন, ইট ইজ ইম্পসিবল ফর আ ফ্যামিলি উইদাউট ড্যাশ। একটা ফ্যামিলির জন্য কোন জিনিসটা ইম্পসিবল বলো তো? কিরে ফ্যামিলির জন্য কোন জিনিসটা ইম্পসিবল? মানে একটা ফ্যামিলি হইতে হইলে একটা ফ্যামিলির জন্য কোন জিনিসটা ছাড়া এখানে ফ্যামিলি হবে না? হাউস, ফুড, এডুকেশন আর মেম্বার্স।
ভেরি গুড। পদ্মা নদীর মাঝে দুইবার করে বললেন, দুইবার করে কেমনে বলবো বলো? তোমাদের এখানে যারা যারা আছে, এখানে এমন এমন উইয়ার্ড পাবলিক ক্লাস করতেছো, এখানে বসে বা যেমনি ক্লাস করতেছো, মানে তোমাদের জন্য পুরো ক্লাসে একটা ভাইব নষ্ট হয়, বুঝছো? এই জিনিসটা বোঝার চেষ্টা করবা। কারেক্ট আনসার হচ্ছে ডি, মেম্বার্স। শোনো আমি বলি, যখন একটা মানুষ জীবনে বড় হয়, মানে আস্তে আস্তে যখন ম্যাচুরিটি আসে, ম্যাচুরিটি কিসে প্রকাশ পায় জানো? তোমার আচরণে প্রকাশ পায়, তোমার ভাষায়, তোমার ওই যে টাইপ করি না আমরা মেসেজে, কমেন্টে, তোমার ভাষায়, তোমার বডি ল্যাঙ্গুয়েজে হচ্ছে তোমার ম্যাচুরিটি প্রকাশ করে। এখন তুমি যদি এই ধরনের কমেন্ট করো, তাহলে তোমার ম্যাচুরিটি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে মানুষ প্রশ্ন তুলবে। হয়তো সবাই কথা বলতেছে, আমি সবার কমেন্টই কিন্তু কম বেশি দেখতেছি। সো যাদের কমেন্ট দেখতেছি, তোমাদের ব্যাপারে একটা নেগেটিভ থট আমার মানে মাথায় চলে আসতেছে, তাই না? সো কখনো যদি ভাইকে নক দাও কোনো প্রয়োজনে, যে ভাইয়া এই জিনিসটা বুঝতেছি না, তোমার মানে তোমার মেসেজে কি রিপ্লাই আসবে? আমার আইডি থেকে আসবে না কিন্তু, কারণ তোমার এই নামগুলা আমার মাথায় একটা নেগেটিভ নেম হিসেবে ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমি কারো নাম নিচ্ছি না এখনো, আমি চাইলে নাম নিতে পারি কিন্তু নাম নিচ্ছি না। সো একটু ঠান্ডা মাথায় কোনো ধরনের কমেন্ট, এক্সট্রা কমেন্ট না করে, যদি প্রশ্ন করি তখন কমেন্ট করবা জাস্ট। 10 নাম্বার কোশ্চেন, অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস গিভেন বিলো ইন আ মিনিংফুল সিকোয়েন্স। একটা 5টা ওয়ার্ড আছে, দেখো 5টা মানে 5টা কোন সিকোয়েন্স দেওয়া আছে। একটা হচ্ছে পুলিশ, একটা হচ্ছে পুলিশ, একটা পানিশমেন্ট, একটা ক্রাইম, একটা জাজ, একটা জাজমেন্ট। 5টা জিনিসের কোনটা আগে ঘটে কোনটা পরে ঘটে, এই কনসিকুয়েন্সটা বা এই সিকোয়েন্সটা তোমাকে সাজাইতে হবে। এটা যদি সাজাইতে পারো তাহলে তোমার আনসার হয়ে যাচ্ছে। ওকে, ইউ মিন না, ইউন মিন কি নাম তোমার, বুঝতেছি না, প্রোনাউন্স করতে কষ্ট হচ্ছে। ফুডও ইম্পর্টেন্ট, ফুড ইম্পর্টেন্ট, কিন্তু এটা ফ্যামিলির জন্য ইম্পর্টেন্ট না। একটা ফ্যামিলি ফুড মানে কি? তুমি ধরো বেসিক ফুডের কথা বলতেছো, একটা ফ্যামিলি পানি খেয়েও তো একদিন দুদিন বাঁচতে পারে, তাও তো ফ্যামিলি থাকতেছে। আমার কথা হচ্ছে ফ্যামিলি কিসে হবে এটা। সো দেখো, প্রথম কথা হচ্ছে প্রথমে কি আসে বলো? এই যে 5টা জিনিস, বাংলা সিনেমা আমার ভাইবো না। বাংলা সিনেমা ভাবলে কি হয়, পুলিশ এসে ধরে নিয়ে চলে যায় ক্রাইম হওয়ার আগেই। তো ওই বাংলা সিনেমার কথা ভাব, রিয়েল লাইফ পার্সপেক্টিভ থেকে ভাববা। প্রথমে ঘটে ক্রাইম, প্রথমে একটা অপরাধ সংগঠিত হয়। সো ফার্স্টে আসে 3, তারপরে সেখানে পুলিশ আসে, এসে মানুষজনদের ধরে নিয়ে যায়, যেটা বাংলা সিনেমায় ঘটে। 3, তারপর আসে 1। দেখো 3 আর 1 সহ কিন্তু এ নাম্বারে আছে, বি নাম্বারে আছে, সো একটু বুঝে আনসার দিবা। 3, 1, তারপরে কি পানিশমেন্ট দেয়? দেয় না। আগে হচ্ছে জাজকে দরকার হয়। 3, 1 এর পরে আসে 4, জাজ আসার পরে এখানে জাজমেন্ট হয় 5, তারপরে হচ্ছে পানিশমেন্টে যায় 2। 3, 1, 4, 5, 2, কারেক্ট আনসার হচ্ছে ডি। 3, 1, 4, 5, 2। যার যার ডি দিছো কারেক্ট। কে জানো বি দিছিল? তাসফি। এ হবে কেমনে? এ হবে রে, 3, 1, 2, 4, 5, 3, 1, তারপরে কি পানিশমেন্ট হয় রে বোকা? প্রথমে তো পানিশমেন্ট হয় না, প্রথমে জাজ আসে, জাজমেন্ট হয়, তারপর ইউন মিন ভাইয়া কই গেল? রিয়েল নাম আফিয়া। আচ্ছা, সবাই ফেক আইডি দিয়ে ক্লাস করো, ভালো কাজ, ফেক আইডি দিয়ে ক্লাস করা ভালো। আচ্ছা চলে যে 11 নম্বরে, লাইব্রেরি ইজ ইম্পসিবল উইদাউট ড্যাশ এন্ড লার্ন উইদাউট ড্যাশ। লাইব্রেরি ইম্পসিবল কোন একটা জিনিস ছাড়া, এবং লার্ন মানে কোনো কিছু শেখা ইম্পসিবল আরেকটা জিনিস ছাড়া। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে এ। লাইব্রেরি যেমন বই ছাড়া সম্ভব না, তেমনি তুমি রিডিং ছাড়া কখনো কোনো কিছু শিখতে পারবা না। মানে তোমাকে পড়তে হবে, তারপর কিছু একটা লার্ন করতে পারবা। লার্ন করার জন্য আগে পড়া দরকার, আর লাইব্রেরির জন্য বই দরকার। এখন অন্যান্য অপশন গুলো হইলো না কেন? লাইব্রেরি হইতে হলে যে লাইব্রেরিয়ান দরকার এমন না, কারণ আমরা অনলাইন লাইব্রেরির কনসেপ্ট জানি। সো রিডিং স্পেস থাকাই লাগবে এমন কিছু না, বিল্ডিং ও থাকা লাগবে এমন কিছু না, ভ্রাম্যমান লাইব্রেরি বিল্ডিং ছাড়া। সো সবকিছুই কন্ট্রাডিক্ট করে, একমাত্র এ নাম্বার অপশনটা কারেক্ট। চলো যে 12 নম্বরে, যদি স্টারের কোড TUBS হয় তাহলে মেলের কোড কি হবে? এই যে কোড ফরম্যাট, রাজশাহীর কোড শিখাইছিলাম, এই অনুসারে এখন এইটার আনসার দাও দেখি। স্টারের কোড হচ্ছে TUBS, তাহলে আমারে জানতে চাইছে মেলের কোড কি? MALE, মেলের কোড কি হবে বলো? আইকিউ ক্লাস সেই লাগতেছে, আরে ভেরি গুড। কোন কোন ইউনিভার্সিটি আইকিউ ম্যাথ আসে? তাসমিয়া নুন ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী, চিটাগং, বিউপি, GST সবগুলাতেই আইদার আইকিউর সেকশনে আইকিউ আসবে, অথবা জিকের সেকশনে একটা বা দুইটা ধারার ম্যাথ বা হচ্ছে ধারার আইকিউ, অথবা এই ধরনের আইকিউ,
জিকে রিলেটেড আইকিউ এগুলো আসবে। আর ম্যাথ হচ্ছে তোমার স্পেসিফিক্যালি জাহাঙ্গীরনগরের কিছু ইউনিটে আসে, এন্ড ধরো সিইউতে আসে, চিরাং ইউনিভার্সিটিতে আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসে, সাস্টে আসে, খুলনা ইউনিভার্সিটিতে আসে, আর কই সবগুলাতে আসে কম বেশি। কারেক্ট আনসার দিছো এ। এম এর পর হবে এন, প্রত্যেকটা এক মানে নেক্সট ওয়ার্ড মানে নেক্সট লেটারটাই প্রত্যেকটা কোড হচ্ছে। এর পরে বি, এল এর পরে হচ্ছে এম, ই এর পরে এফ। সো কারেক্ট আনসার হচ্ছে এ। ভেরি গুড। চলে যাই 12 নম্বরের পরে 13 নম্বরে, ফসিলস ইজ টু ক্রিয়েচার্স, তাহলে মামিজ ইকুয়ালস টু বা মামিজ ইজ টু হোয়াট? ক্রিয়েচার বা হচ্ছে কোন একটা প্রাণীর ফসিল হয়, তাহলে মামি হয় কাদের? আমরা যে মমি বলি না, আমরা হচ্ছে ইজিপ্টে যে মমি বানায় রাখে মানুষকে, সেটা NBMF। হ্যাঁ ঠিক আছে। শোনো, কোশ্চেন করলে পুরো আনসার লেখা লাগবে না, ABCD লিখবা তাইলেই হবে। এই জন্যই তো আবার এখানে ABCD আমি ইনক্লুড করছি, নাহলে কি ইনক্লুড করতাম? আচ্ছা, একটু ধীরে পড়ান, আমি তাড়াতাড়ি নোট করতে পারছি না। আচ্ছা, এটা নোট করতে হবে না রে, এটা তো পিডিএফ পেয়ে যাবা, পেজে নক দিও, পিডিএফ পেয়ে যাবা, বা যারা কোর্স অলরেডি এনরোলড আছো তোমরা তো পিডিএফ পেয়ে যাবা, চিন্তা করিও না। মামিজ হয় কাদের? হিউম্যানসদের, মানুষের। মানুষ যখন মারা যায় তারপরে ক্রিয়েচারদের যেমন ফসিল তৈরি করা হয়, তেমনি মানুষদের কি তৈরি করা হয়? মামি তৈরি করা হয়। 13B তাসফি। অ্যানিমেলস, অ্যানিমেলসদের মামি হয় রে। অ্যানিমেলসদের যেটা হয় সেটা হচ্ছে ক্রিয়েচারসদের ফসিল বলা হয়, আর স্পেসিফিক মামি বলা হয় হচ্ছে মানুষদের, হ্যাঁ হিউম্যান, শুধুমাত্র মানুষদের যে স্কাল্পচার বা মানুষদের স্কাল্পচার না, মানুষদের যেই দেহ সংরক্ষণ করাটা সেটাকে বলা হয় শুধুমাত্র মামি। হ্যাঁ, তুমি যদি একটা বাঘের ধরো দেহ সংরক্ষণ করতেছো, সেটাকে তুমি ফসিল আকারে করতে পারবা, তুমি মানে মামি আকারে সেটা করে না। ওকে, সো দ্যাটস ইট। 14 নাম্বার, হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট? WHO, OIC, IMF, ILO। এটা জিকের কোশ্চেন, যারা যারা জানো ভেরি গুড, যারা জানো না তাদেরকে জানাই দেই। কারেক্ট আনসার হচ্ছে বি, OIC। WHO, IMF আর ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এই তিনটাই হচ্ছে ইউএন বেসড, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ বেসড। আর এই OIC হচ্ছে একটা রিজিওনাল কোঅপারেশন অথবা ইসলামিক রিজিয়নের কোঅপারেশন, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওকে, এটা ফুল ফর্মটা দেখে নিবা তাইলে বুঝবা, এটা হচ্ছে ইসলামিক রিজিয়নের জন্য শুধুমাত্র। ওকে, ডি নাম্বার কেন দিচ্ছে রে সবাই? ও আচ্ছা, আগেরটা ডি। হ্যাঁ, এটার আনসার হচ্ছে বি। কারেক্ট 14 আনসার, হ্যাঁ 14 কারেক্ট আনসার হচ্ছে বি। চলে যাই লাস্ট অফ টুডেজ কোশ্চেন্স, 15 নাম্বার, হু ইজ ডিফারেন্ট? এটার আনসারটা তোমরা দাও একটু দেখি, তোমাদের পারার কথা। ডক্টর মোহাম্মদ ইউনুস, এর মোহাম্মদ ইউনুস কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে যিনি হচ্ছে প্রধান উপদেষ্টা, তার কথা। ডক্টর মোহাম্মদ ইউনুস, ফজলে হাসান আবেদ স্যার, অমর্ত্য সেন, আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এই চারজনের মধ্যে কে ডিফারেন্ট? 15 নাম্বার, আনসার দাও। লাস্ট কোশ্চেন, সবার থেকে আনসার পাবো আশা করি। আনসার দাও, আনসার দাও তাড়াতাড়ি, দেরি করা যাবে না রে। বি, সি। আচ্ছা, কিসের আনসার দিচ্ছ এটা তো বুঝতে হবে রে। 15 লিখে একটা ফুল স্টপ দিয়ে তারপর বিটা লিখবা, তাইলে ভাইয়ার বুঝতে সুবিধা হয়, বুঝলা? এমনি যদি লেখো কোনটা রেখে কোনটা বুঝবো বলো? পনেরোর আনসার হচ্ছে বি। যারা যারা বি দিছো ভেরি গুড। এখানে যে তিনজন আছেন এ, সি আর ডি নাম্বারে, তিনজনই হচ্ছেন মানে এখানে চারজনই সমাজসেবামূলক কিংবা একাডেমিক ক্যারিয়ারে নোবেল পাইছেন, মানে চারজনের মধ্যে স্যার ফজল হাসান আবেদ বাদে। এখানে যে তিনজন আছেন তিনজনই নোবেল পিস প্রাইজ বা হচ্ছে নোবেল ইকোনমিক্সে নোবেল পাওয়া, সো নোবেল পাইছে তিনজন, মূল কথা হচ্ছে এটা। আর ফজল হাসান আবেদ স্যার উনি নোবেল পাননি, আর উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে উনি অলমোস্ট নোবেলের জন্য নোবেলের দিকে আগাইতে, নোবেল পাওয়ার দিকে। ওকে, 15B। হ্যাঁ, সো এই ছিল আজকের ক্লাসের 15টা কোশ্চেন। এখন হচ্ছে সবাই একটু থাকি, একটু কথাবার্তা শুনি ভাইয়াদের। লাস্ট কথা হচ্ছে যে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, কারণ অনেকক্ষণ ধরে ক্লাস করাটা আমার জন্য, ক্লাস করানোটা যেমন দরকার মানে হেল্পফুল ছিল, তোমাদের জন্য ক্লাস করাটা দরকার ছিল। তোমরা না থাকলে ক্লাসটা আসলে হইতো না। সো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফাইটার্স। এন্ড যেই যুদ্ধটা আসতেছে সামনে, অ্যাডমিশনের এই যুদ্ধ, এই যুদ্ধটার জন্য নিজেকে ফুল ফ্লেজড ভাবে রেডি করার জন্য আমাদের এই সেকেন্ড টাইম নোবেল পাইছেন, আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা। হ্যাঁ, সেকেন্ড ব্যাচে ম্যাথ ক্লাস কি আপনি নেবেন?
সেকেন্ড টাইম ব্যাচে এবং এরপর থেকে যত অ্যাডমিশন ব্যাচ দেখবা, ম্যাথ এবং আইকিউ ক্লাস আলিফ স্যার এবং আমি, আলিফ ভাই এবং আমি দুজন মিলেই নিব। সো মানে আমার ক্লাস কি করতে ইচ্ছা করে না নাকি কিরে? তো এই হচ্ছে কথা, যে যে যুদ্ধটা আসতেছে, যুদ্ধটার জন্য একটু নিজেকে মেন্টালি প্রিপেয়ার করো। নেক্সট কয়েকটা মাস তোমাকে একটু সকল ধরনের আনন্দ ফুর্তি, যত ধরনের কাজ কারবার আছে একটু নিজেকে গুটায় রেখে পড়াশোনাটাতে বেশি ফোকাস করতে হবে। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমাকে মেইনলি অ্যাডমিশন নিয়ে ভাবতে হবে। কোন একটা জায়গায় চান্স পেয়ে যাবা। এই যে জাহাঙ্গীরনগরের ক্যাম্পাস দেখালাম, আমাদের ক্যাম্পাসে এটা সত্যি কথা বলি, এখন হচ্ছে মেয়েদের জন্য দুইটা কথা বলি, বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য সেফেস্ট ক্যাম্পাস তো বুঝো, মেয়েদের জন্য সেফটির অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মেয়েদের জন্য যদি বলি, ওয়ান অফ দ্য সেফেস্ট ক্যাম্পাসেস এর মধ্যে জাহাঙ্গীরনগর অন্যতম। জাহাঙ্গীরনগরে রাতে 3টা বাজে 4টা বাজে তুমি হচ্ছে ঘুরবা, তুমি আড্ডা দিবা, চা খাবা, ফ্রেন্ডরা মিলে সবাই বারবিকিউ করবা, সবকিছু তোমার জন্য অ্যাভেলেবেল। বিকজ অফ হোয়াট? বিকজ ইউ আর দ্য স্টুডেন্ট অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এন্ড এতটা সুন্দর স্বাধীনতা, এতটা সুন্দর ক্যাম্পাস, এগুলো আসলে একটু মানে স্বপ্নের মতো লাগে। হ্যাঁ, তো প্রথম যখন আসবা তো স্বপ্নের মতন লাগবে। সেকেন্ড টাইম বলবো না, শুনলে কান্না পায়। আচ্ছা, সেকেন্ড টাইম বলবো না, তোমরা ফাইটার। আমি তো এখানে সেকেন্ড টাইম লিখছি কোথাও, তোমরা হচ্ছে ফাইটার্স। সো নিজেকে ফাইটার হিসেবে দাবি করবা এবং এই যে যুদ্ধটা আসতেছে প্রপারলি ফাইট করবা। ওকে, সো নাহিদা সুলতানা কেয়া, এগুলো হচ্ছে সব কি বলবো মিডিয়ার কারসাজি, সত্যি কথা, এগুলো হচ্ছে লেইম কথা। তো যেটা বলতেছি, জাহাঙ্গীরনগরের এই লাইফটা, বা শুধু জাহাঙ্গীরনগর না, তোমার সিইউ বলো, আর ইউ বলো, ইনশাআল্লাহ যেউতে দেখাও ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, সো সিইউ, আর ইউ, জেইউ, কিংবা ধরো তুমি সাস্ট এখন বের হয়ে গেছে জিএসটি থেকে, সাস্ট অনেক সুন্দর ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসগুলো হচ্ছে কি তোমার ড্রিম। এন্ড এই ক্যাম্পাসগুলো যখন তুমি ক্যাম্পাসগুলোতে যখন নিজে স্টুডেন্ট হিসেবে যাবা, তখন দেখবা যে একটা আলাদা মানে ফিল কাজ করে। সো এই ফিলটা পাওয়ার জন্য হলো আমরা বিশ্বাস করি আমাদের স্টুডেন্টদের অ্যাটলিস্ট একটু পড়াশোনা করো। নেক্সট কয়টা মাস, এখন হচ্ছে মে মাস, তো মে মাস প্রায় শেষের দিকে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 6টা মাস, নভেম্বরের মধ্যে অলমোস্ট পরীক্ষার ডেডলাইন গুলো তুমি জেনে যাবা। তো এই 6টা মাসে একটু পড়াশোনা করো, ভাইয়াদের গাইডলাইন গুলো শুনো, যেভাবে বলতেছি সেভাবে শুনো। ট্রাস্ট মি, ইনশাল্লাহ জেইউতে দেখা হবে, আমি এটা চাই। এখানে যারা যারা ক্লাসে আসো, আমি বিশ্বাস করি এখানে অ্যাটলিস্ট কয়েকজন মানুষ জেইউতে নেক্সট ইয়ার আসো, এন্ড তোমাদের সাথে ইনশাল্লাহ জেইউতে দেখা হবে। আর যারা যারা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে যাবা, তোমাদের ইউনিভার্সিটিতে ভাইয়ারা যাবো ঘুরতে। ওকে, আচ্ছা, এই হচ্ছে কথা। আর আমাদের এই সেকেন্ড টাইম কোর্সের আউটলাইন তোমরা সবাই জানো, তারপরে একটু বুঝিয়ে দেই। প্রথমত তোমরা এখানে এই সংখ্যক ক্লাসগুলো পাচ্ছ, ক্লাস কয়টা পাচ্ছ এটা তুমি দেখতে পাবা, পেজে হচ্ছে নক দিলে সবকিছু ডিটেলস পেয়ে যাবা। পাশাপাশি এখন যে ফিটা আছে 3690 টাকা, 3690, ফিটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে। কমেন্ট করার আগে আমি তোমাকে বলে দিচ্ছি, এই ফিটা নিয়ে যে প্রশ্ন আছে তুমি একবার একটু চিন্তা করে দেখো। বিউপির আলাদা একটা বিউপি আইসিইউ ব্যাচ নামে কোর্স থাকে, ওই কোর্সে ডেডিকেটেড ভাবে ইংলিশ ভার্সনে সব পড়ানো হয়। জেইউর আলাদা কোর্স থাকে, জেইউর কোর্সে আমাদের স্পেশালিটি হচ্ছে হাই এডুকেশনের। জেইউর কোর্সে আমাদের মোর দ্যান 4 আমরা জেইউর 4 মেন্টর ক্লাস নেই। সো এমন কোর্স কিন্তু মানে তুমি পাওয়াটা একটু রেয়ার, ভালোই রেয়ার বাংলাদেশের পার্সপেক্টিভে। তুমি জাহাঙ্গীরনগরের কোর্স করতেছো, সেখানে তোমার 10 মেন্টর বা তোমার ধরো 8 মেন্টরের 4 তোমার জাহাঙ্গীরনগরের কারেন্ট স্টুডেন্ট, এন্ড 4 তোমার জানবে যে ওই যে তোমাকে বাইপাস রাস্তা দেখাইছিলাম। আমি আজকে একটু জেইউ নিয়ে বলতেছি, কারণ জেইউ নিয়ে অনেক, জেইউর যে ব্যাপারটা বা জেইউর চান্স পাওয়ার ব্যাপারটাতে সবাই একটু ফ্যাসিনেটেড থাকে। এই যে বাইপাসটা বলছিলাম, এই বাইপাসটা আমরা জানি, আমরা যারা জেইউ মেন্টর বা আমরা যারা জেইউতে ক্লাস করি, মানে জেইউ স্টুডেন্ট, সো আমরা জানি জেইউর তোমার পাওয়ার জন্য কি দরকার। সেই যে স্পেশাল গাইডলাইন গুলো বা সেই যে তোমার বাইপাসটা তোমার চিনাবো, সেটার জন্য তোমার মানে আলাদা কোর্স আসতেছে। তোমার আর ইউ আর সিইউ মিলে একটা আলাদা কোর্স থাকে, জিএসটির কোর্স থাকে। সো প্রত্যেকটা কোর্স তুমি ফ্রি পেয়ে যাচ্ছ, ফ্রি অ্যাক্সেস পাচ্ছ। এই কোর্সগুলো কিন্তু পরে মানুষ কি করে জানো, আমাদের বিগত বছরগুলোতে আমরা দেখছি এই কোর্সগুলোতে পরে হচ্ছে আলাদাভাবে একটা পে করে এনরোল হইতে হয়। সো তোমার জন্য এগুলো সব ফ্রি থাকতেছে। পাশাপাশি এই যে ফাউন্ডেশন কোর্স, ট্রাস্ট মি, এই ফাউন্ডেশন কোর্সটা যখন করবা, তোমার যেই সাবজেক্টে যেই জায়গায় প্রবলেম থাকবে, যে আজকে আইকিউতে প্রবলেম আছে, কিংবা তোমার ধরো কালকে ইংলিশে প্রবলেম আছে, ম্যাথে প্রবলেম আছে, সব প্রবলেম সলভ হয়ে যাবে। এন্ড আমি যেহেতু স্পেশালি ম্যাথ আর আইকিউ ক্লাসটা নেই, ইংলিশের বেসিক ক্লাসগুলো তোমাদের মহসিন স্যার নিবে, আর এই কোর্সগুলোর ইংলিশের সলভ ক্লাসগুলোতে আমাকে দেখতে পাবা। সো ম্যাথ আর আইকিউর যে ক্লাস, এই ক্লাসগুলোতে আমি নিজে অ্যাটলিস্ট এনশিওর করতে পারি যে তোমার ম্যাথ এবং আইকিউর যত ভয় আছে, যত কনফিউশন আছে, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর এর পাশাপাশি যেটা বলতেছিলাম, এই ফিটা নিয়ে সবার কোশ্চেন থাকে। এই ফিটা আপাতত জুন মাসের 5 তারিখ হচ্ছে ডেডলাইন, এখানে লেখা আছে জুনের 5 তারিখ ডেডলাইন, এরপরে কিন্তু ফিটা বেড়ে যাবে। সো জুনের 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবা। জুনের 10 তারিখ থেকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে।
আর ক্লাস কবে থেকে শুরু হবে এটা তোমরা পেয়ে যাবা তোমাদের কোর্সে। এন্ড সবচেয়ে বড় কথা, যারা হচ্ছে আগামীকাল দুপুর 12টার মধ্যে ভর্তি হবা, তারা হচ্ছে পেজে যখন ভর্তি হবা বা হটলাইন নাম্বারে ভর্তি হবা, ভাইয়ার নামটা যখন বলবা তোমাদেরকে 100 টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এটাই গিফট। অনেকে হাসতে পারো যে ভাই 100 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, এটা কি এমন ডিসকাউন্ট হচ্ছে? এখন 100 টাকা ডিসকাউন্ট হচ্ছে তোমাকে একটা, ধরো এই 100 টাকার যে ডিসকাউন্ট দিচ্ছি, 100 টাকা দিয়ে তো অনেক কিছু হয় না বলো? কিছু যেউর জন্য বলেন যেটা এক্সট্রা কেয়ার দিয়ে পড়বো এখন থেকে তাসফি। আচ্ছা, যেউর জন্য এক্সট্রা কেয়ার দিয়ে পড়বা বলতেছি, আগে হচ্ছে গিফটটা রিভিল করলাম, ভাইয়ার নাম বলবা যে সাজ্জাদ ভাইয়ার কথা বলে যদি ভর্তি হও তাহলে 100 টাকা ডিসকাউন্ট আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। আর জাহাঙ্গীরনগরের ব্যাপারে যদি বলি, জাহাঙ্গীরনগর তুমি কি কে জানি জানতে চাইছো রে, জাহাঙ্গীরনগরের ভালো দিক খারাপ দিক জানতে চাইছো নাকি পড়াশোনার ব্যাপারে? আচ্ছা, পড়াশোনার ব্যাপারে। তো জাহাঙ্গীরনগরের পড়াশোনার জন্য একটাই কথা, তোমার জাহাঙ্গীরনগরের বেস মানে জাহাঙ্গীরনগর বেস যেই ইনস্ট্রাক্টর প্যানেল তাদের কথা শুনে চলতে হবে। এক বাক্যে যদি শেষ করি, আর এখন থেকে যদি পড়াশোনা করতে চাও জাহাঙ্গীরনগরের জন্য, জাহাঙ্গীরনগরের জন্য যদি এখন থেকে, আরো 10 দিন আগে ভর্তি হয়েছো, ভেরি গুড। জাহাঙ্গীরনগরের জন্য যদি এখন থেকে পড়াশোনা করতে চাও তাহলে ম্যাথ আর আইকিউটাতে একটু জোর দাও। আমাদের রিসেন্ট এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখতেছি যে স্টুডেন্টরা ম্যাথ আর আইকিউ কে একেবারেই হেট করতো, একেবারে পড়তোই না। এন্ড দিন শেষে যেটা হয়েছে, ওরা নিজেরাই এসে বলতেছে যে ভাই ম্যাথ আর আইকিউ যদি একটু করতাম সব পাইতাম। ইনফ্যাক্ট লাস্ট ইয়ার মানে এই যে অ্যাডমিশনটা গেল 24-25 জাহাঙ্গীরনগরে, এই অ্যাডমিশনে তোমাদের আলিফ ভাইয়া একটা ম্যারাথন ক্লাস নিছে, আমি একটা ম্যারাথন ক্লাস নিয়েছি। টোটাল মানে আমার ম্যারাথন ক্লাসটা ছিল 6.5 ঘন্টার মতো, আলিফ ভাইয়ের ম্যারাথন ক্লাসটা ছিল 5-6 ঘন্টার মতো। সো এই দুইটা ম্যারাথন ক্লাস যারা করছে ওরা নিজেরাই রিভিউ দিছে যে ভাই আপনাদের ম্যারাথন ক্লাস থেকে হুবহু কমন পড়ছে। সো এই জন্য এই কনফিডেন্স থেকে আমরা বলতেছি ম্যাথ আর আইকিউটাতে এখন থেকে জোর দাও। আমাদের 100 টাকা দেন। আচ্ছা, কারা যারা আগে ভর্তি হয়েছো তোমরা জাহাঙ্গীরনগরে চান্স পাও, তোমাদেরকে ট্রিট দেওয়া হবে। ওকে, এইচএসসি ইংলিশে বি জেইউতে কোন ইউনিট এক্সাম দিতে পারবো? কমার্স ব্যাকগ্রাউন্ড। খাইরুন তাসনিম, ইংলিশে বি থাকলে কমার্স ব্যাকগ্রাউন্ড তুমি হচ্ছে বি ইউনিটে সি ইউনিটের মোস্ট প্রবাবলি এক্সাম দিতে পারবে। আর এটা কি আমি বলি, এটা হচ্ছে ভ্যারি করে। লাস্ট ইয়ার যেমন বি গ্রেড যারা, ওদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছিল, তার আগের বছর আবার বি যারা ছিল ওরা সুযোগই পায়নি। আলাদা আলাদা যেহেতু পাস মার্ক আছে কিনা তাসফি, কোনো ধরনের আলাদা পাস মার্ক নাই। তোমার একটা বেসিক পাস মার্ক, সেটা হচ্ছে 33% ছিল আগে, এটা সম্ভবত লাস্টে 35% করা হয়েছে। সার্কুলারটা ভুলে গেছে আসলে। 35% করা হয়েছে মানে 80-র মধ্যে 80তে তোমাকে অ্যাটলিস্ট ধরো 16 থেকে 20-এর মতো পাইলেই তোমার জন্য ইনাফ, তুমি হচ্ছে পাস করে যাবা, সিরিয়াল চলে আসবে। জাবির ব্যাপারটা কি, তুমি যদি একটু লাইনে পড়ো, তোমাকে আমি বললাম না যে সবাইকে এটা দিয়ে আমি বুঝাই, বাট মানুষ বুঝে না, সেটা হচ্ছে এই গড বাঁধা ওয়েতে যাবা না। যারা জাহাঙ্গীরনগর নিয়ে ফ্যাসিনেটেড, বারবার বলতেছি ভাইয়া জাহাঙ্গীরনগরে পড়ি, ভাইয়া জানি যে এই রাস্তায় তুমি যদি যাও ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটির মতো করে পড়ো, জাহাঙ্গীরনগর হবে না, সত্যি কথা হবে না। তোমারে ঘুরে এসে পড়তে হবে। তুমি যদি বাইপাসটা চিনে যাও একবার, তুমি তার পরের বছর স্টুডেন্টদের গাইডলাইন দিতে পারবা যে ভাই জাহাঙ্গীরনগরে পড়বা, তুমি হচ্ছে এই রাস্তায় যাও। ওকে, সো জাহাঙ্গীরনগরের জন্য আমাদের পুরোপুরি ডেডিকেটেড টিচার প্যানেল, স্পেশাল, মানে আমরা বলবো জাহাঙ্গীরনগরের দিক থেকে আমরা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্ল্যাটফর্ম জাহাঙ্গীরনগরের জন্য স্পেশালি। সো জাহাঙ্গীরনগর নিয়ে যাদের প্ল্যান আছে বা ড্রিম আছে, একটু ভাইদের সাথে থাকেন, সেকেন্ড টাইমটাতে এনরোল হয়ে যাও। তোমার হবে কি, ফাউন্ডেশন কোর্সগুলো হয়ে গেলে তোমার যখন জেইউ কোর্সে আসবা, জেইউ কোর্সে আসার পরে তুমি জাস্ট রিভিশনের উপর থাকবা এন্ড দেখবা যে তোমার সবকিছু ইনশাআল্লাহ হয়ে যাবে। ট্রিপ চাই, আমার নাম বলেন ভাই। রবিন ইকবাল, তোমার নাম কি বলবো বলো? ট্রিপ চাও? আচ্ছা, দেখা যাবে। ইংলিশ এ মাইনাস হলে আশা করা যায় মোটামুটি ভালোই সবগুলো ইউনিটে কম বেশি পরীক্ষা দিতে পারবা। মাহিন, আগের ম্যারাথন ক্লাসগুলো পেজে একটু দেখতে হবে ভাইয়া, সম্ভবত আছে, যদি না থাকে থাকার কথা, পেজে হয়তো আছে, দেখো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? মিজানুর রহমান, জেইউ এর প্রিপারেশন নিলে কি বাকিগুলো হবে? অলমোস্ট হয়ে যাবে। তোমার তখন জেইউ এর প্রিপারেশন নিলে হবে কি, তোমার অন্যান্য ধরো আরইউ সিইউ এই পরীক্ষাগুলোর জন্য তোমাকে পরীক্ষা মানে আরইউ সিইউ এর কোর্সে জাস্ট হয়তো এক্সট্রা কিছু, যেমন চিটাগাং ইউনিভার্সিটিতে তোমার টোফেল এর থেকে কিছু কোশ্চেন আসে। লাস্ট ইয়ার আমরা টোফেল এর একটা আলাদা ফ্রি কোর্স লঞ্চ করছিলাম, যেটা সিইউর জন্য স্পেশালি ডেডিকেটেড ছিল। তো এরকম যখন মানে এরকম কিছু ব্যাপার থাকে। আর জাহাঙ্গীরনগরের পুরো জিনিসটাই স্পেশাল, জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটাই অন্যরকম হয়। এইবারে জাহাঙ্গীরনগরে যারা যারা পরীক্ষা দিছো কিন্তু হয়নি, মানে যারা ফার্স্ট টাইমার আছো, এখানে অনেকে আছো, তারা হচ্ছে কমেন্টে স্বীকার না করলেও মনে মনে স্বীকার করবে যে আমরা মানে আমাদের জাহাঙ্গীরনগর কোর্সের লাস্ট মানে সেকেন্ড আর থার্ড গাইডলাইন সেশনটা আমি নেই,
এন্ড ওই দুইটা সেশনে আমি বলছি ভাই তোমরা যারা সি ইউনিটে পরীক্ষা দিবা, বি ইউনিটে পরীক্ষা দিবা বা ই ইউনিটে পরীক্ষা দিবা, যেইটাতেই পরীক্ষা দাও আইকিউটা কইরো, ম্যাথ কিছু কিছু ক্লাস কইরো। কিছু ম্যাথ ক্লাস আমি ঢুকেই বলতাম আজকের ম্যাথ ক্লাসটা সবাই করবা, সবার জন্য। বাট আলটিমেটলি অনেকেই করে নাই, দিন শেষে পরীক্ষা হলে গিয়ে দেখে যে অনেকগুলা ম্যাথমেটিক্যাল টাইপ কোশ্চেন, অনেকগুলো আইকিউ বেসড কোশ্চেন চলে আসছে। সো একটু ভাইয়াদের কথা শুনবা, মানে যেটা বলা হচ্ছে সেটা কষ্ট হইলেও তুমি করবা, তারপরে দেখবা যে তোমার আউটকামটা কি আসে। ওকে, সি ইউনিট এক্সাম দিতে পারবে, সাবজেক্ট শুধু বাংলা বাবা। হ্যাঁ, সাস্ট কথা বলেন আইকিউ, রবিন ইকবাল। সাস্টের কথা কি বলবো, সাস্টে আইকিউ বেস যে কোশ্চেন গুলো আসে এগুলো একটু ম্যাথমেটিক্স বেস। সাস্ট দেখো, সাস্ট হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, সেখানে তুমি হিউম্যানিটিস থেকে বা বিজনেস থেকে পরীক্ষা দিলে তোমার কিছু ম্যাথ তো ফেস করতে হবে, ম্যাথমেটিক্যাল আইকিউ। আয়াতুল আসিয়া, আচ্ছা যেহেতু ল পেতে হলে কত পজিশনে থাকতে হবে, এটা ভ্যারি করে। এই প্রশ্নগুলা কেন করা আমি বুঝি না, এগুলো হচ্ছে ডিপ্লোম্যাটিক কোশ্চেন, এগুলো আনসার ডিপ্লোম্যাটিক, তোমার এগুলো ভ্যারি করবে, এগুলা প্রতি বছর টু বছর ভ্যারি করে। যেমন এই বছর জাহাঙ্গীরনগরের একটা কাহিনী বলি, এবার আমাদের বিজনেস স্টাডিজ যে ফ্যাকাল্টিটা, আমাদের ফ্যাকাল্টিতে পরীক্ষা হয়ে যায়, স্টুডেন্ট হয়। গত বছর আমাদের যেখানে তোমার 110-20 সিরিয়াল থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ আসতে পারছিল, এবার সেখানে 70-80 ফার্স্ট মেরিট শেষ, বা আরেকটু কমেই শেষ। কেন শেষ, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে সি ইউনিটের পরীক্ষা সেটা একটু পিছিয়ে হইলো, তো সেটা আরেকবার হইলো। সো এই কারণে অনেক কিছু ভ্যারি করে আসলে, বুঝছো, সবকিছু ডিপেন্ড করে, আপস হয় ডাউনস হয়, এরকম অনেক কিছু হয়। আচ্ছা কে রে, জীবন নাহার। ফার্স্ট টাইম হচ্ছে সায়েন্সে ছিলাম, সেকেন্ড টাইম মানবিক থেকে দিব, তাহলে জিওর কোন কোন ইউনিট এক্সাম দিতে পারবো? তোমার যদি জিপিএ মোটামুটি 5 থাকে বা কম বেশি এ মাইনাস বা এ প্লাস বা এ থাকে গ্রেড প্রতিটা ইয়াতে সাবজেক্টে, তাহলে তুমি প্রত্যেকটা ইউনিটে দিতে পারবে। এবং আমরা এনকারেজ করি জাহাঙ্গীরনগরের বি ইউনিট, সি ইউনিট আর ই ইউনিট, এই তিনটাতে মাস্ট দিবা। কোনটাতে লেগে যাবে তুমি ইউ নেভার নো। ইংলিশে বি আসা, আমি কোন ইউনিট এক্সাম দিতে পারবো? তাসমিয়ানুল, তুমি হচ্ছে সি ইউনিটে পারবা, কিন্তু শুধু বাংলা সাবজেক্টটা পাবা। এখন পর্যন্ত যে সার্কুলার গত 2 বছরের, সেটার অনুপাতে আমি তোমাকে বললাম। এখন এই বছরের নতুন সার্কুলার এমনও হইতে পারে যারা বি পাইছে ওদের সব ইউনিটে ওদের জন্য অ্যাভেলেবেল, এরকম করতেও পারে। সো উই ডোন্ট নো। আর ইউ নিয়ে কিছু বলবো? আর ইউ ক্যাম্পাস সুন্দর, আর ইউ নিয়ে কি বলবো, মানে আর ইউ অ্যাডমিশনটা হচ্ছে একটু স্পেশাল, মানে তুমি যে নিয়ে পড়লে আর সি নিয়ে পড়লে আর ইউ তোমার 95% ডান। জাস্ট আর 5% কি করতে হবে, বিগত বছরের আর ইউর কোশ্চেন সলভ করতে হবে, তাইলেই হবে। ওকে, সো 8টা কত বাজে, 26 বাজে, আর বেশিক্ষণ নাই। আরে ক্যামেরা, এখনই চলে যেতে হয়? ওকে, সো বেশিক্ষণ নাই, ক্লাসটা এন্ড করে দিই আমরা। হ্যাঁ, যদি কারো কোনো প্রশ্ন থাকে, আরেকটা জিনিস বলে দিই, ভাইয়ার নাম, মানে ভাইয়াকে তো সবাই আশা করি চিনে গেছি এখন, তাই না, চিনে যাওয়ার কথা। সো কই গেল এই যে পরিচয়টা। সো যদি জাহাঙ্গীরনগর নিয়ে বা জাহাঙ্গীরনগরে ভাইয়া চান্স পাচ্ছি না, জাহাঙ্গীরনগর কি করব, এছাড়া অ্যাডমিশন নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো ধরনের কোয়েরিজ থাকলে ভাইয়াকে জিজ্ঞেস করতে পারো নক দিয়ে। হ্যাঁ, এন্ড যদি জিজ্ঞেস করো একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেক মানুষকে রিপ্লাই দিতে বা অনেক বিজি থাকে, আমাদেরও বিজি স্কেডিউল থাকে। সো সেখান থেকে তোমাকে রিপ্লাই দিতে একটু দেরি হতে পারে, বাট কোনো ধরনের কোয়েরিজ থাকলে, জাহাঙ্গীরনগর নিয়ে কোনো কোয়েরিজ বা হচ্ছে ধরো তোমার অ্যাডমিশন নিয়ে কোনো কোয়েরিজ যদি থাকে, ভাইকে ফিল ফ্রি টু নক মি। আর হচ্ছে একটু ধৈর্য ধরতে হবে, কারণ রিপ্লাই দিতে একটু দেরি হবে। ইংলিশে সাবজেক্ট কন্ডিশন বলে দিছি, এ মাইনাস থাকা লাগে মিনিমাম। আর কোনো কোশ্চেন তেমন নাই। আপনি কোন ইউনিট থেকে যেহেতু এক্সাম দিয়েছেন? আপনি কোন ইউনিট থেকে? আচ্ছা, মানে ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আর আমি 3টা ইউনিটে দিছি, এখানে লেখাই তো আছে, মানে বিজনেস ইউনিট, ই ইউনিট, বি ইউনিট আর আইবিএ ইউনিট, 3টা দিয়েছি। আর মেইনলি বলি, সায়েন্স থেকে থাকার কারণে আমার প্রিপারেশন ছিল আইবিএ বেসড, আমি আইবিএ বেসড প্রিপারেশন নেই, এই জন্য হচ্ছে ম্যাথ আর আইকিউ নিয়ে তোমাদের সাথে কাজ করি। তো মানে আইবিএ বেসড প্রিপারেশন হওয়ার কারণে ডিউ আইবিএ তে ফেল, বিউপিতেও ফেল। তো এই দুইটা ফেল হওয়ার পরে যেইউ আইবিএ তে মেরিট আসছিল, বাট এটা হচ্ছে অনেক পিছের মেরিট, মাত্র 25টা সিট। এন্ড সামহাউ সৃষ্টিকর্তার ইচ্ছায় হচ্ছে ই ইউনিটে 2 সংখ্যার একটা মেরিট পাই, এন্ড এখন হচ্ছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়াশোনা করতেছি। ওকে, সো আর কার কোনো কোশ্চেন আশা করি নাই। 8:28 বাজে, আমরা এখন শেষ করে দিব। যে উনি একটা ডিটেইলস ভিডিও দিন ভাই, ইম্পর্টেন্ট টপিক প্লাস ইউনিট রিলেটেড, আলামিন মিঠা। আচ্ছা, ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করব। যেও কেন ভর্তি হয়েছেন ঢাবি বাদ দিয়ে, রবিন ইকবাল, এই কোশ্চেনে আনসার অন্য একদিন দিব। এখন আসো, ক্লাসে যা যা বুঝাইলাম, ক্লাসটা যদি কোনো প্রশ্নের উত্তর না বুঝতে পারো রিভাইন্ড করে দেখে নিবে একবার।
আর যেটা বললাম যে কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো ধরনের জানার ইচ্ছা থাকলে, যে আগ্রহ থাকলে সেটা দমায় রাখবা না। ফিল ফ্রি টু আস্ক মেন্টরস বা আস্ক হচ্ছে আস, যে যাতে হচ্ছে তোমার সেই কোয়েরিজটা, বা ধরো এই যে কে যেন জিজ্ঞেস করলো যে এখন থেকে কি পড়বো জাহাঙ্গীরনগরের জন্য, তোমার মোস্ট প্রবাবলি জাহাঙ্গীরনগর নিয়ে ইচ্ছা আছে, জাহাঙ্গীরনগর পড়াশোনা করার। সো এই ধরনের ইচ্ছা যদি থাকে, বা আর ইউ নিয়ে কি পড়বো ভাই, সিইউ নিয়ে কি পড়বো, এই ধরনের ইচ্ছা যদি থাকে, এই ধরনের কোয়েরিজ যদি থাকে, জিজ্ঞেস করতে পারো, আনসার পাবা। এন্ড সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন থেকেই নিজের স্বপ্নটাকে লালন করা শুরু করো। স্বপ্নটা এখন তোমার অনেক ছোট, একবার ইনফ্যান্ট একটা স্বপ্ন, ছোট বাচ্চা। সো বাচ্চা স্বপ্নটাকে আস্তে আস্তে লালন করতে করতে বড় করতে হবে। সো বড় করলেই তুমি হচ্ছে সেই স্বপ্নটার পথে আগাইতে পারবা। সো আপনার ফেসবুকে এখন তো পাইলাম না ভাইয়া, পেজে নক দিও, ভাইয়ার সাথে কথা বলতে হলে পেজে নক দিও, সব তোমারে দিয়ে দিবে, পেজেই হচ্ছে সব ডিটেলস পাবা। আর হচ্ছে নাম দিয়ে সার্চ দিলে তো অ্যাকাউন্ট পেয়ে যাওয়ার কথা রে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, আপনি অনেক ভালো পড়ান। আচ্ছা থ্যাংক ইউ। যদি ভালো পড়াই দোয়া করবা ভাইয়ের জন্য। এন্ড আশা করা যায় তোমাদের সাথে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসগুলোতে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ। তোমরাই হচ্ছে এডুকেশনের মূল মূল একেবারে, কারণ তোমরা যদি না থাকো ক্লাসে, ক্লাস আসলে একা একা তো ক্যামেরার সামনে কথা বলে লাভ নেই, তাই না? সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর জয়নিং দ্য লাইভ। ইংলিশে মেইনস নিয়ে ইংলিশ পড়াচ্ছা। সো তোমাদের সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। যে ইউনিভার্সিটিটা টার্গেট, আজকে জাহাঙ্গীরনগরের ড্রোন ভিউ দেখালাম দেখে জাহাঙ্গীরনগর ভালো লাগতে পারে। রাজশাহী ইউনিভার্সিটি, চিরাং ইউনিভার্সিটি অনেক সুন্দর, আমি বলতেছি না খারাপ, কিন্তু আমার ইউনিভার্সিটি দেখে আমি জাহাঙ্গীরনগর নিয়ে একটু বেশি সুন্দর বলি। এন্ড ইয়েস, জয়নব জামান উপমা, তোমার এই লাইনটা ভালো, যে মানুষ তার স্বপ্নের সমান বড়। সো নিজের স্বপ্নকে ধরে রাখবা, স্বপ্নটাকে কখনো হারাইতে দিবা না। যত কষ্ট যত বাধাই আসুক না কেন, স্বপ্ন কখনো হারাবা না। এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো, যাতে নিজেদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের সে কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেয়ে যাও। ভেরি সুন পেয়ে যাবা ইনশাল্লাহ। সো আচ্ছা, আজকের ক্লাস এতটুকুই থাকুক। আসসালামু আলাইকুম সবাইকে।